পাঠ করবার আগে কিছু কিছু কথা আছে যেগুলা আমরা সাধারণত না বললেই না। গীতা সাধারণত আমরা যে কোনো একটা যদি যেখানে ভালো কাজ করি সেখানেই কিন্তু আমরা প্রথম অবস্থায় গীতা পাঠ করি, তাই নাকি? যেখানেই যতে ভাল কাম কিংবা একটা ধর্মীয় কাম করা হয় তাতে কিন্তু আমি প্রথম অবস্থায় গীতাটু পাঠ করি লব লাগে। গীতা আমার 100টা উপনিষদ, 18টা পুরাণ, 18টা উপপুরাণ, এত ধর্ম গ্রন্থ থাকা সত্ত্বেও যখন লোক মারা যায় আমাদের বাড়ির, যখন আমাদের শাশুড়ি মারা গেছে, সেই শাশুড়ির মৃতদেহের বক্ষে কি দিছেন? কেন মহাভারত দিই না, কেন ভাগবত দিই না? এটা কিন্তু আমরা বহুতেই জানি না। ভাগবতও মনে করেন আপনার বাড়িতে আছে, গীতাও আছে, বা আরো আরো যেগুলো উপপুরাণ আছে, 18টা উপপুরাণ, 108টা উপনিষদ, তাই না? পুরাণ 18টা, উপপুরাণ 18টা, এতগুলা গ্রন্থ থাকা সত্ত্বেও আমরা কেন গীতাকে দিই? গীতা হচ্ছে সর্বশ্রেষ্ঠ গ্রন্থ আমাদের সনাতন শাস্ত্র অনুসারে। কিসের জন্যে? আপনি সব গ্রন্থই দেখবেন কথা বা লেখা আছে উদ্ধব উবাচু, কথা বা লেখা আছে অমুক মণি উবাচু, বাল্মীকি উবাচু, বহুত কিছু লেখা থাকে। কিন্তু গীতা এমনই একটা গ্রন্থ যে গ্রন্থে লেখা থাকে কি, যে ভগবান উবাচু, অর্থাৎ যার জন্যেই গীতা হচ্ছে আমাদের সর্বশ্রেষ্ঠ গ্রন্থ, যে গ্রন্থের দ্বারা আমরা এই জীবলোক হইতে আমাদের এই যে সংসার রূপী আমাদের রক্ত মাংস শরীরের যে দেহ, এই দেহটা উদ্ধার পাইতে গেলে একমাত্র গীতার যে ব্রহ্মবাণী, এই বাণী অভিভনে আমরা প্রত্যেক জিনিসেরই, একটা দেশ চলতে গেলে একটা সংবিধানের প্রয়োজন, একটা সমাজ চলতে গেলে সেখানে সমাজ ব্যবস্থার প্রয়োজন, সেখানে কতগুলো লিপিবদ্ধ থাকে, একটা ক্লাব চালাইতে গেলে সেই ক্লাবের একটা সংবিধান থাকে, যে কোনো জিনিসেরই কিন্তু একটা গভর্নমেন্টের একটা রুলস থাকে, যে সংবিধান, প্রত্যেকটা ডিপার্টমেন্টের একটা করে আলাদা আলাদা নিয়ম থাকে, সেটাকে আমরা সাধারণত সংবিধান বলি। তদ্রূপ আমাদের সনাতন ধর্মের সংবিধান হচ্ছে বেদ। বেদকে অনুসরণ করে আপনারা যে বেদ অনুসারে আজকে আপনাদের বাড়িতে যে শ্রাদ্ধকাণ্ড, শ্রাদ্ধ কিন্তু কোনো পূজা বা কোনো কিছু না, শ্রাদ্ধকে বলা হয় কি আমাদের সংস্কৃত ভাষায় শ্রাদ্ধ কাণ্ড, ঠিক আছে? এই কাণ্ডটা মানে আবার এটার বিশ্লেষণটা আলাদা। আমাদের সময় কতটুকু সময় দিতে পারবেন মনে করেন আজকে এই মুহূর্তে? তো এখন যেহেতু আমাদের সময় কম, এক পক্ষ বসে গেছে তারা দানের জন্য, আরেক পক্ষ আপনারা তৈরি হয়ে আছেন যে ওনারা ওঠার পরেই আপনাদের সেখানে গিয়া শ্রদ্ধা হইতে, অর্থাৎ শ্রদ্ধা সহকারে আপনাদেরকে দানে বসতে হবে। তো যাই হোক, আমরা গীতা কোথার থেকে আসলো, আমি খুব মানে সংস্কৃত ভাষায় যদি আমি গীতা পাঠ করি তাহলে আপনারা আধা বুঝবেন, আধা বুঝবেন না, সম্পূর্ণটা বুঝবেন না। আর আমি যদি সহজ ভাষায়, গীতার একদম 18টা অধ্যায় আছে, 18টা অধ্যায়ের 700টা শ্লোক, 574টা শ্লোক বলছে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বোঝানোর জন্যে, 40টা শ্লোক হচ্ছে হলো সঞ্জয়ের, আর 85টা শ্লোক হচ্ছে অর্জুনের। তো আমরা এখানে যারা বসে আছি, আমরা যদি গীতাটাকে সহজ ভাষায় যদি বুঝতে চাই তাহলে আমাদেরকে প্রথম অবস্থায় কি হতে হবে? মনে করেন যে এটা কুরুক্ষেত্র এটা, আর আপনারা প্রত্যেকেই অর্জুন। এখন আপনারা বলবেন যে আমরা তো পুরুষ না, আমরা তো নারী, তাহলে আমরা অর্জুন কি করে হব? ভগবান বলছে যে পৃথিবীতে অনাদিরাদি গোবিন্দ, ভগবানের বাইরে পৃথিবীতে কেউই পুরুষ না, সকলেই হচ্ছে আমরা কি প্রকৃতি, আমরা প্রকৃতি। এই যে আমাকে পুরুষ রূপে দেখতেছেন, আমিও পুরুষ না, পুরুষে একজন অনাদিরাদি গোবিন্দ। যে মনে করেন যে আমার বাবা মা তার থেকে আমি হয়েছি, আমার বাবা মা তার বাবা মার থেকে সে হয়েছে, তার বাবা মার থেকে সে হয়েছে, তো সর্বশেষে গিয়া কে? অনাদিরাদি গোবিন্দ, সে একমাত্র পুরুষ, আর তাকেই আমরা পুরুষ বলে মনে করি। তো যাই হোক, আমরা গীতার মানে মূল সারাংশটুকু আমি বলবো। শ্রাদ্ধ বাড়িতে গীতার বিশ্লেষণ সেরকম হয় না। শ্রাদ্ধ অবিহনে যদি আপনারা যদি কোনো মানে এমনি যদি ডাকেন, গীতা পাঠ তো প্রত্যেকের বাড়িতে গীতা পাঠ হচ্ছে মঙ্গলময়। গীতা যেখানে পাঠ হয়, গীতার একটা নাম দেখবেন ত্রিসন্ধ্যা বলে নাম আছে। 18টা নামের একটা নাম হচ্ছে ত্রিসন্ধ্যা। ত্রিসন্ধ্যা মানে ত্রিসন্ধ্যার সময়টা এমনই পবিত্র সময়, যে সময়টা আমরা মানে ঘরে দীপ প্রদীপ লাগাই, আর সেই সময়টা খুব পবিত্র সময়। তেমনি গীতা পাঠের সময়টাও হচ্ছে ত্রিসন্ধ্যামূল, মানে ত্রিসন্ধ্যা যেরকম পবিত্র, যেখানে গীতা পাঠ হয়, যত্র গীতা বিচারেশ্ব তত্র ভগবান রাধেয় সমিত, অর্থাৎ যেখানে গীতার বিচার হয় সেখানে ভগবান রাধারানীকে সঙ্গে নিয়ে সেখানে উপস্থিত থাকে। এখন বলবেন যে রাধারানী ভগবান তো আমরা দেখি না,
এখন আপনার যে আপনার মধ্যে যে পাঁচটা যে তত্ত্ব যে আছে, পাঁচটা আত্মা আমরা যেটা নাকি বলি, ভগবান আপনাদের মাঝখানেই ঢুকে প্রবেশ করে এই শ্রবণটা কি সে গ্রহণ করছে। এটাই হলো গীতার গুণ। যাই হোক, আমরা প্রত্যেকে হাত জোর করি। ওং অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুরুন্মিলিতং যেন তস্मै শ্রী গুরুবে নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপীশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধা বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে। নমো মহাবদান্বয়ে কৃষ্ণ প্রেম প্রদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নমনে গৌরতীশে নমো। নারায়ণং নমস্কৃত্যং নরস্নৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়মতিরয়েৎ। নমো রয়ং বিষ্ণুপ্রদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তিবেদান্ত স্বামিনীতে নমিনে। নমস্তে সরস্বত্যৈ দেবী গৌরবাণী প্রচারিণী নিরবিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশতারিণী। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্য এব চ পতিনাং পাবননৈব বৈষ্ণবেভ্যো নমো নমঃ। জয়, হাত উঁচা করে জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরি ওম তৎসৎ। আজকে এই বাড়িতে শ্রাদ্ধ উপলক্ষে আমরা তো এমনিতে সময় বহু নষ্ট করি, মনে করেন যে আপনার শাশুড়ি মাতাকে কেন্দ্র করে নিয়ে আপনাদের পূর্ব জন্মের স্বীকৃতি ভালো জন্যেই আজকে মনে করেন যে এই বাড়িতে একটু বিশ্লেষণ করার সুযোগ পেলাম। তো যার জন্যে আপনার শাশুড়ি মাতার কর্মফল ভালো ছিল, এই জন্য আজকে হয়তো আমরা এই সুবর্ণ সুযোগটা পেলাম। তার কর্মফল ভালো আসিল জন্য আপনাদের মতো পুত্রবধূ পাইছে, তারা সে পুত্র পাইছে, তার কোনো কষ্টে প্রাণ যায়নি থাকি। তাই এখন আমরা আসবো সংক্ষেপে গীতায়। গীতা কি, আমি যদি আপনাকে প্রশ্ন করি, হয়তো আপনি মাস্টার্স কমপ্লিট করছেন, ইনি আবার হয়তো পিএইচডি ডিগ্রি নিয়েছে, আমি যখন জিজ্ঞাসা করি যে গীতা কোর পর আহিল, গীতা কি, আপনাকে মই সুধিলো, প্রশ্নটো করিল, আপনি যদি যিমানখিনি পাৰে মোক কওক। গীতা হলো ভগবানের কৃষ্ণ ভগবান অর্জুনকে মানে গীতা আসলো কোথার থেকে? গীতা আসলো কোথার থেকে? ভগবানের মুখশ্রিত বাণী। সেটা তো আমিও বুঝলাম, ভগবান মুখ নিঃসৃত বাণী গীতা। গীতা আসলো কোথার থেকে? যা হোক আপনারা জানেন, আমি এই জন্য বলছি, কেউ বা মাস্টার্স করছেন, কেউ বা পিএইচডি করছেন, কেউ বা হাইলি এডুকেটেড। তো এখন প্রশ্ন হচ্ছে যে এই সাধারণ প্রশ্নের উত্তরগুলা বেসিক, মানে একেবারে প্রথম প্রাথমিক যে ওগুলো, এই যে আমি আজকে আপনাদের ক্লিয়ার করে দেবো এই কনসেপ্টটা, যাতে আপনাদের কোনো কেউ জিজ্ঞাসা করলে যাতে বলতে পারে। আমরা প্রত্যেকেই মহাভারত দেখছি, টিভিতে মহাভারত দেখছি একটা সময়। মহাভারতের যে অধ্যায়গুলো থাকে, যে চ্যাপ্টারগুলো থাকে, সেই চ্যাপ্টারগুলোকে বলা হয় কি পর্ব। তার মধ্যে পর্ব হচ্ছিল মহাভারতের 18টা। একটা পর্বের নাম হচ্ছে বিশ্ব পর্ব। বিশ্ব পর্বের 25 থেকে 42 পর্যন্ত, বিশ্ব পর্বের মহাভারতের 18টা পর্বের একটা পর্বের নাম হচ্ছে বিশ্ব পর্ব। বিশ্ব পর্বের 25 থেকে 42 পর্যন্ত যে 18টা অধ্যায়, সেই 18টা অধ্যায় যদি আপনি আলাদা করে বার করে সেলাই করেন, দ্যাটস মিন গীতা। গীতা এটা কিন্তু আলাদা কিছু নাই। আজি আপনার ক্লিয়ার হল যে মহাভারতের 18টা পর্ব আছে, 18টা পর্বর এটা পর্বর নাম হল বিশ্ব পর্ব। এই বিশ্ব পর্বর 25-র পৰা 42 লৈকে যে কটা মানে অধ্যায় আছে, এই কটা যদি আপনি বেলেগকে একটা কিতাব সিলাই করে, বাস এটু গীতা। তো মহাভারতের একটা পার্ট হল গীতা। গীতা কোনটো বিভাগত পড়ে? পুরাণত পড়ে না উপপুরাণত পড়ে না উপনিষদত পড়ে? কোনটোত পড়ে গীতা? ইমান চিন্তা করার দরকার নাই, মই ক্লিয়ার করে দাও। গীতা উপনিষদে পড়ে, উপনিষদের ভাগে পড়ে গীতা। কারণ গীতাতে আছে কি? গীতা হচ্ছে ভগবান মুখনিসৃত 700টা শ্লোকের। প্রত্যেকটা বাণী কিন্তু ভগবান মুখনিসৃত নয়, প্রত্যেকটা বাণী কিন্তু ভগবান বলেননি। ভগবান বলছে কয়টা? শ্লোক বলছেন 574টা।
সেখানে এখানে উল্লেখ করা আছে যে অর্জুন বলতেছে 85টা এবং বাকি সঞ্জয় এবং ধৃতরাষ্ট্রের একটা, 40টা নাকি সঞ্জয় বলল। সঞ্জয় হলো 40টা। এই সর্বমোট হচ্ছে 700টা শ্লোকের সমষ্টি হচ্ছে গীতা। আর গীতার অধ্যায় হচ্ছে, গীতাকে যেগুলা প্যারাগ্রাফ আছে সেগুলাকে আমরা কি বলি? অধ্যায়। গীতার অধ্যায় হচ্ছে 18টা। প্রথম অধ্যায় হচ্ছে অর্জুন বিষাদযোগ, দ্বিতীয় অধ্যায় হচ্ছে সাংখ্যযোগ, এরকম করে 18টা অধ্যায়। রাজবিদ্যা, রাজগুহ্যযোগ, মোক্ষযোগ, জ্ঞানযোগ, এরকম করে 18টা অধ্যায় নিয়ে, বিজ্ঞান যোগ। বিজ্ঞান যোগ, এরকম করে 18টা অধ্যায় নিয়ে গীতা। গীতার সর্বপ্রথম যোগটা হচ্ছে অর্জুন বিষাদ যোগ, আর সর্বশেষের যোগটা হচ্ছে মোক্ষ যোগ। তো আমরা যদি গীতাটাকে যদি সহজ ভাষায়, এখন বলা আছে যে ধর্মক্ষেত্র কুরুক্ষেত্র সমবেত যুদ্ধোৎসব মামকা পাণ্ডবশ্চৈব কিম কর্পুত সঞ্জয়। প্রথম বিষাদ যোগের এই যে শ্লোকটা, সেটা হচ্ছিল, কে বলল? ধর্মক্ষেত্র কুরুক্ষেত্র, কুরুক্ষেত্রতে বলছিল। ধর্মক্ষেত্র কুরুক্ষেত্র সমবেত যুদ্ধোৎসব মামকা পাণ্ডবশ্চৈব কিম কর্পুত সঞ্জয়। আমি যে কথাটুকু বললাম, আপনি কি বুঝলেন? সঞ্জয় বলছে দিদি কুরুক্ষেত্রতে দেখে ইয়ে করে। আপনি বুঝলেন কিছু? সংস্কৃতে সম্পূর্ণটা বোঝা যায়? বোঝা যায় না। আমি যদি সংস্কৃতে যদি সবগুলো প্রত্যেকটা শ্লোক যদি আমি সংস্কৃতে বলি, তাহলে আপনারা কতটুকু বুঝতে পাবেন আমাকে সেই কথাটাকে ক্লিয়ার করেন, তাহলে আমি সেই হিসাবে গীতা পাঠ করব। সংস্কৃতিতে বললে তো বুঝবো অল্প কিভাবে? বোঝা যাবে না, অল্প স্বল্প যদি বুঝতে পারি। বেঙ্গলি ধৃষ্টকেতুশ্চ কিতান কাশীরাজস্য বীর্যবান পুরোজিত কুন্তিভোজশ্চ শৈবশ্চ নরপুঙ্গব যোধামনুশ্চ বিক্রান্ত উত্তমার্যশ্চ বীর্যবান সৌভদ্র দ্রৌপদার্চ সর্ব এব মহারথ অম্বাকন্ত অস্মাকন্ত বিশিষ্টা যে তন্নিবোধ দ্বিজোত্তম নায়কামসন্নস্য সংঘার্থ তানববৃতম তে ভবান বিস্মর্চ কর্ণশ্চ কৃপার্চ সমিতঞ্জীয় অশ্বত্থমা বিকর্ণশ্চ সৌমদর্তি জয়দ্রথায় অন্য চ বহব সুরামদীর্থ তক্ত জীবিতা নানা শস্ত্রপহারণা সর্বে যুদ্ধ বিশারদা অপর্যাপ্তং তৎস্মদাং তস্মাকং বলং ভীষ্মভিরক্ষিতং পর্যাপ্তং তিদ মেতসং বলং ভীমাভিরক্ষিতং। আমি যে কথাটুক বললাম, এই কথাটুক কিন্তু আপনারা, আমার একটা দৃঢ় বিশ্বাস যে সংস্কৃতে আমরা সম্পূর্ণটাই কিন্তু বুঝি না। কয়েকটা শব্দ বা যেটা আমরা সাধারণত বোঝা, সংস্কৃত ভাষা আমাদের ভাষার সঙ্গে একই জন্য আমরা বুঝতে পারি। তো আমি যদি সংস্কৃত ভাষায় যদি বলি, মনে করেন যে আপনি একজন বিজ্ঞবান, কিন্তু আপনার সামনে চাইনিজ ভাষার যদি একটা বই রাখা হয়, আপনি কিন্তু শুধুমাত্র কালো কালো দাগই মনে করবেন। সেটা কিন্তু আমাদের বোঝার। তো আমাদের মুখ্যত উদ্দেশ্য হচ্ছে গীতাটাকে আমরা সহজ ভাষায়, যাতে আমাদের যতটুকু গীতার প্রতি নলেজটা নেওয়াটা হয়েছিল, গীতার মূল সারাংশটাই হচ্ছে আমাদের বোঝা লাগে। তো এখন কুরুক্ষেত্রের যুদ্ধ আরম্ভ হবার প্রাক মুহূর্তে অন্ধরাজা ধৃতরাষ্ট্র, সেই ধৃতরাষ্ট্রকে তার ধৃতরাষ্ট্রের গুরুদেবের নাম হচ্ছে কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস। এই যে আমরা যে ব্যাসাসনে এখানে বসছি, এই ব্যাসাসনে যার নামটা, তার নাম হচ্ছে কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস। কৃষ্ণ তার নাম হওয়ার কারণ হচ্ছে তার শরীরের রংটা ছিল কালো। দ্বৈপায়ন হচ্ছে দ্বীপে জন্মগ্রহণ করছিল। বেদব্যাস মানে আমাদের বেদটাকে 4টা ভাগে বিভক্ত করছে, 3টা ভাগে বিভক্ত করছে, যার জন্যে ব্যাসদেবের এক নাম বেদব্যাস। সম্পূর্ণ নাম হচ্ছে কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস। উনি হচ্ছে অন্ধরাজা ধৃতরাষ্ট্রের গুরুদেব। তো গুরুদেব এসে বলল, হে ধৃতরাষ্ট্র, তুমি তো অন্ধ, তুমি যে যুদ্ধ আরম্ভ করলা, এই যুদ্ধ কি তুমি দেখতে চাও? তখন ধৃতরাষ্ট্র তো সে অন্ধ, সে সংশয়ে পড়ে গেল। সে ভাবতেছে যে আমার যে এই যে
মানে ধৃতরাষ্ট্র যদি নিরপেক্ষ থাকতো তাহলে তো কুরুক্ষেত্রের যুদ্ধই হয় না। ধৃতরাষ্ট্র পক্ষপাতিত্ব করবার জন্যে তার ভিতরে একটা এই ধরনের মনোভাব হলো যে আমি যদি, কারণ আমার তো এই শতপুত্রকে আমি কুরুক্ষেত্রে যে পাঠালাম, তারা যে কুরুক্ষেত্র যে যুদ্ধ করতে গেল, তা আমি যে পাঠালাম, এখন আমি তো অধর্মের পক্ষপাতিত্ব নিয়ে কুরুক্ষেত্রের যুদ্ধ আরম্ভ করলাম। যে কুরুক্ষেত্র নামে যে জায়গাটা, সেই জায়গাটা হচ্ছে ধর্মক্ষেত্র। আমরা দেখবেন গঙ্গে চ যমুনে চৈব গোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু জলের সান্নিধ্যং কুরু, কুরু শব্দটা উল্লেখ করি কিসের জন্যে? কুরুক্ষেত্রটা হচ্ছে পবিত্র স্থান। কুরুক্ষেত্র হল যে জায়গাটা, এই জায়গাখানি হল পবিত্র স্থান। তো যার জন্য আমরা কিন্তু পবিত্রতার সঙ্গে সেই নামটাকে যুক্ত করে কুরুক্ষেত্র কিন্তু আমরা উল্লেখ করি। তো ধৃতরাষ্ট্র জানে যে জায়গাটা ভগবান শ্রীকৃষ্ণ সিলেকশন করে নেওয়া, যে কুরুক্ষেত্র নামের যে জায়গাটা যেখানে যুদ্ধ করবার জন্য, সেই কুরুক্ষেত্র জায়গাটা, আমি কুরুক্ষেত্রটা যদি বিশ্লেষণ করতে যাই তাহলে একটু সময় লাগবে। মানে কুরুক্ষেত্রর যে জায়গাটার মাঝখানে কুরুক্ষেত্র যুদ্ধ হয়েছে, সে মাইল দিয়ে হচ্ছে হলো 96 মাইল আর 48 কুরুষ। 96 মাইল মানে আজকের ডেটে প্রায় 150 কিলোমিটার। এত বড় একটা ফিল্ড, এই ফিল্ডের মাঝখানে কুরুক্ষেত্রের যুদ্ধ। আর কুরুক্ষেত্রটা ধর্মক্ষেত্র এই জন্যই বলা হয় যে কুরু রাজা, কুরু বংশের তারা বহু ধর্মীয় কাজ সেই কুরুক্ষেত্র নামে জায়গাটা সেখানে তারা করছে, যার জন্য সেই জায়গাটা ধর্মক্ষেত্র। এখন যদি আপনি বাথরুমে যান, আমি কিন্তু একটু স্পিড দিছি, এটা এত তাড়াতাড়ি বলার কথা না, সময় যেহেতু ওইদিকে আবার ডাকবে। আপনি যদি বাথরুমে যান, মনোভাবটা হবে স্নান করা। আপনি যদি নদীর তীরে যান, মনোভাবটা হবে কত একটা নির্মল স্থান, নির্জন স্থান। আপনি যদি কোনো তীর্থস্থানে যান, কোনো মন্দিরে যান, সেখানে গিয়ে মনে হবে কিন্তু ভগবান চিন্তা। প্রত্যেকটা স্থানেরই একটা করে গুণ আছে। তদ্রূপ ধৃতরাষ্ট্র জানতো যে কুরুক্ষেত্র নামে যে ধর্মক্ষেত্র জায়গাটা, সেই জায়গায় যেহেতু যুদ্ধ হবে, সেই যুদ্ধে যেহেতু আমার পুত্রগণ সেখানে যুদ্ধে অংশগ্রহণ করবে, তা আমি পিতা হয়ে কি করে আমি যেহেতু, আর দ্বিতীয় পক্ষে হচ্ছে এলো, মানে অপর পক্ষে হচ্ছে এলো ভগবান শ্রীকৃষ্ণ। তো যেদিকে ভগবান থাকে, আমরা এখানে বসছি কিসের জন্যে? ভগবানকে পাওয়ার জন্য, অর্থাৎ ভগবানকে নিজের পক্ষে আনার জন্য। তো প্রত্যেকেই তো চায় যে ভগবানকে আমরা পক্ষে নিয়ে আসি। তো ধৃতরাষ্ট্র জানতো যে আমি যদি আজকে গুরুদেব বলল যে হে ধৃতরাষ্ট্র, তুমি কি যুদ্ধ দেখতে চাও? যদি দেখতে চাও আমি তাহলে তোমাকে দিব্য দৃষ্টি দেব। এটা কে বলল? কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস, ব্যাসদেব বলল। তো তখন ধৃতরাষ্ট্রের মনের ভিতরে ছিল সংশয়, নিব কি নিব না। যদি নেয় তাহলে তো আমার এতগুলো লোকের হত্যা দেখতে হবে, আমি কি করে পিতা হয়ে এত লোকের হত্যা আমি দেখব? সে তো মায়ায় অন্ধ হয়ে আছে না, মায়ার বশীভূত হয়ে তো অন্ধ হয়ে আছে। তখন ধৃতরাষ্ট্র বলল, ধৃতরাষ্ট্রর যে রথের সারথি, অর্থাৎ সেই সময় আর রথের সারথি ছিল না, সেই সময় সঞ্জয়কে সে কি করে নিল? পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট, অর্থাৎ পিএ। একটা সময় সে সারথি ছিল, কিন্তু যুদ্ধ ঘোষণা হবার পর সঞ্জয়কে পিএ মানে পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট হিসাবে সে করে নিল। তো করে নেওয়ার জন্য এখন বলতেছে সঞ্জয়ের আর একটা পরিচয় আছে, সেই পরিচয়টা হচ্ছে সঞ্জয় কিন্তু ওই কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাসের শিষ্য। তখন বলল যে হে গুরুদেব, আমি তো নিতে চাই না, তবে আপনি যদি এই দিব্য দৃষ্টিতে যদি সঞ্জয়কে দেন, সঞ্জয় দেখবে, আমাকে বলবে। বেদব্যাস তো সে অন্তর্যামী, সে তো সবই বুঝতেছে তার শিষ্য মনে মনে কি ভাবতেছে। বেদব্যাস, আমি লম্বা করি না, এখানেও ইন্টারেস্টিং। গীতা এমনই একটা গ্রন্থ, আপনি দেখবেন বহুতেই বলে যে ভাগবত, গীতা এমনই একটা গ্রন্থ, এত ইন্টারেস্টেড গ্রন্থ। আমরা উপরের বাকলাটা কিন্তু খুব শক্ত, বাকলাটা উঠাবেন না, ভিতরটা কিন্তু নরম আর খুব মিষ্টি। তেমনি গীতার আপনি এই উপরের যে পৃষ্ঠাটা দেখতেছেন খুব শক্ত এবং মানে কঠিন, কিন্তু ভিতরে যে সারমর্মটা আছে না, যদি আপনি বুঝেন ইন্টারেস্ট দিয়ে, আপনি এখান থেকে উঠবেন না। কিন্তু আমাকে লাগবে শুধু কি একটু সময় যদি দেন তাহলে আমি করতে পারবো, কিন্তু এখন তো সময় আপনাদের নেই। অন্য কোনো দিন যদি সময় হয় সেই সময় আসবো। তো এখন ধৃতরাষ্ট্র যখন সঞ্জয়কে বলল, গুরুদেবকে বলল যে হে গুরুদেব, আমি এই দিব্য দৃষ্টি নিতে চাই না, তুমি যদি পারেন তাহলে আপনারই শিষ্য সঞ্জয়, তাকে আপনি দিব্য দৃষ্টিটা দান করুন, ও বলবে আমি শুনবো। তো সেই সময় দেখেন রাজদরবারে বসে, অর্থাৎ রাজপ্রাসাদে বসে, আজকের ডেটে যেটাকে আমরা টিভি কম্পিউটার বলি, মোবাইল বলি, গীতা দেখেন, সনাতন ধর্ম এমনই একটা ধর্ম, গীতাতে
আজকের তারিখে আমরা বলি বিজ্ঞান বহু ডেভেলপ, না, গীতার এখনো কোটি কোটি ভাগের এক ভাগ বিজ্ঞানে ডেভেলপ করতে পারে নাই। দেখবেন যে প্রত্যেকটা বিমান, প্রত্যেকটা হেলিকপ্টার কিন্তু আমাদের সাইজটা কি ঢেকির মতো। ঢেকি হচ্ছে কার? নারদের কি বাহন, ঢেকি, তাই নাকি? আর প্রত্যেকটা হেলিকপ্টার যত ডেভেলপই করুক আকার কিন্তু ঢেকির মতোই দিতে হবে। আর সেই সময় দিব্য দৃষ্টিটা এমনই ছিল, কোনো তার ছিল না, কোনো যে ইন্টারনেট আজকের তারিখে যেরকম তার দেখা যায় না, কিন্তু তার ছিল। সেই সময় সঞ্জয় দিব্য দৃষ্টির দ্বারাই যুদ্ধক্ষেত্রে সব কিছু দেখছে, দেখে সে ধৃতরাষ্ট্রকে বলছে। এটাই গীতা। ধৃতরাষ্ট্র এই যুদ্ধ কিন্তু কুরুক্ষেত্রের যুদ্ধ শুধু সঞ্জয় দেখেনি, আরেকজন দেখছে। সেটা হচ্ছে ভীমের পুত্র ঘটোৎকচ। ঘটোৎকচের পুত্র হচ্ছে বারবারিক। সেও কিন্তু এই মহাভারতের যে যুদ্ধটা, কুরুক্ষেত্রের যুদ্ধ সম্পূর্ণটাই সেও দর্শন করছে। তো এখন আমরা যেহেতু যুদ্ধ অবশ্যম্ভাবী, এর মধ্যে আপনারা প্রত্যেকেই জানেন যে ভগবান শ্রীকৃষ্ণ অনাদির আদি গোবিন্দ, তার লীলাই তো হচ্ছে এই কুরুক্ষেত্রের যুদ্ধ। তাই তো সেই তো সব কিছু করছে। তো এখন ভগবান হঠাৎ করে ঘোষণা করলো শেষবারের মতো পরীক্ষা করবার জন্য কোন পক্ষে অধর্ম আর কোন পক্ষে ধর্ম। সে ঘোষণা করলো যে আজ থেকে 2 দিন পরে যুদ্ধ। আগামীকাল সকালবেলা নিদ্রা থেকে উঠে চোখ খুলে আমি যেই পক্ষকে দর্শন করব, সে পক্ষ যা চাইবে আমি তাকে তাই দেব। যখন এই কথা ডিক্লেয়ার করলো, এই ডিক্লেয়ারটা কে শুনলো? এই ডিক্লেয়ারটা শুনতে পেল কে? শকুনি। আমরা হয়তো প্রত্যেকেই জানি যে শকুনি, আমরা কিন্তু আমাদের মনের ভিতরে একটা রং কনসেপ্ট আছে যে শকুনি হচ্ছে মানে কূট কৌশলের, মানে সবাই মানুষকে মানে খারাপ যুক্তি দেয়, কূট কৌশল করে। কিন্তু না, আমি আপনাদের সম্মুখে এখন বলি 2 মিনিটে শকুনি ভালো হয়ে যাবে। তবে এখন আমি যাব না ওই লাইনে, এখন সংক্ষেপে আসি গীতার দিকে। তো 2 দিন পরেই যুদ্ধ হবে। তো ভগবান শ্রীকৃষ্ণ সে তখন কোথাকার রাজা? দ্বারকার রাজা। তো ভগবান এই ঘোষণা করবার পরে এই খবর কে পায়? শকুনি পাওয়ার পরে কাকে বলে? ভাগনা দুর্যোধনকে। যে ভাগনা দুর্যোধন, যে একটা ভালো খবর আছে। তো দুর্যোধন বলছে, মামা বলো কি খবর আছে? তো বললো যে ভাগনা, তারা কিন্তু শকুনি এবং দুর্যোধন তারা কিন্তু ভগবানকে ভগবান হিসেবে সম্বোধন করতো না, তারা অহংকার বশীভূত ভাবে ভগবানকে বাসুদেব পুত্র বসুদেব হিসাবে সম্বোধন করতো, নাম ধরে বলতো, মানে সম্মান করবো, আমি আপনাকে সম্মান করব না, আমি নাম ধরে বলবো, এই একটা মানে ভাব নিয়ে। তখন বললো যখন যে কে বলছে, যে ওই যে বসুদেব বলছে যে আগামীকাল নিদ্রা থেকে ওঠা সঙ্গে সঙ্গে চোখ খুলে সে যাকে দেখবে, যে পক্ষকে দেখবে, সে পক্ষ যা চাইবে ভগবান তাকে তাই দিবে। আপনারা বলেন তো যে ভগবানের কাছে কি নাই, আর ভগবানের কাছে কি চাইলে আমরা কি না পাবো? ভগবানকে যদি আমরা পাই তাহলে আমাদের আর অন্য কিছুর প্রয়োজন আছে? আপনার একো নাই। ভগবান যদি আপনি পাই যায়, আপনার আর কিভাবে লেখ লাগবো? একো না লাগে। এই যে আমাদের মানে জীবশ্রেষ্ঠ প্রাণী আমরা মানব, আমরা সবসময় তো আমাদের কামনা বাসনা একটাই যে আমি যদি মুক্ষ মানে কি? মুক্তি আর মোক্ষ নো, মুক্তি আলাদা, মোক্ষ আলাদা। মোক্ষ হচ্ছে মানে সবকিছু শেখা, মানে আমি এখন ওই সে যাবো না, লম্বা হবে। তো এখন ভগবান বলছে, ভগবান তো এই ডিক্লার দিল। তো দুর্যোধন যথারীতি পরের দিন খুব প্রাতঃকালে উঠে সে স্নান আহ্নিক করে চলে গেল দ্বারকায় গিয়ে দেখে যে ভগবান সে নিদ্রায়, মানে খুব চোখ বন্ধ করে নাক ডাকায় এনে দেয়। আপনারা বলেন তো যে ভগবান যদি নিদ্রায় থাকে তাহলে কি পৃথিবী চলবে? কোনোদিনও চলে না। তো ভগবান ভ্রান্ত নিদ্রায়, নিদ্রিত অবস্থায় শুয়ে আছে। তখন দুর্যোধন সে তো অহংকারী, সে গিয়েছে যায় দেখে, দ্বারকায় গিয়ে দেখে যে ভগবান বসুদেব সে তো শুয়ে আছে বিছনায়। তাই যাই হোক, তার ভিতরে একটা অহংকার ভাব, আমি তো রাজপুত্র, আমি তো যুবরাজ, হ্যাঁ, তাহলে মাথার কাছে একটা চেয়ার আছে। দেখবেন আমরা যদি মানে রাত্রি যেখানে পালন করি, ওই দেখেন ওই মাথার কাছে একটা কিন্তু কিছু রাখি, চেয়ার একটা রাখি, কেউ বসার জন্য বা যে কোনো জিনিস রাখার জন্য একটা চেয়ার রাখি। তখন দুর্যোধন দেখছে ভগবানের মাথার কাছে একটা চেয়ার। তো দুর্যোধন ভাবছে তাহলে আমার জন্য কি জানি রাখছে, আমি আসবো, আমি রাজপুত্র। এই একটা মনোভাব নিয়ে দুর্যোধন কি করে, ঘরের ভিতরে প্রবেশ করে।
প্রবেশ করার পরে ওই চেয়ারে বসে, বসে আবার পায়ের উপরে পা দিয়ে, রাজপুত্র অহংকার, পায়ের উপরে পা দিয়ে না থাকতে তো ভাবতেছে যে যদি যখন ঘুমের থেকে উঠবো, আমি তো আগে আসলাম, আমার আগে তো কেউ আসে নাই, সে আমাকে দেখবে, সে তার যে নারায়ণী সেনা যে আছে, ভগবানের যে নারায়ণী সেনা, ভগবানের যে অশ্ব গজ অর্থ সম্পদ সব কিছু আছে, সে যা চাইবে তাই তো পাবে। কিন্তু তাদের টার্গেট হচ্ছে নারায়ণী সেনা। নারায়ণী সেনা কিরকম ছিল? পারলো না। যে পক্ষে ভগবান না থাকে সে পক্ষে কিছু হয় না। তো তখন যখন নাকি ভগবান ডিক্লার দিল যে 2 দিন পরে আসবে, তখন যথারীতি দুর্যোধন গেল, যায় তো বসে আছে পায়ের উপর পা দিয়ে নাচাচ্ছে আর ভাবতেছে যে ঘুম থেকে উঠলেই তো আমাকে দর্শন করবে, আর আমাকে দর্শন করলেই তো আমি সব কিছু চাই নেব। তো যাই হোক, কিছুক্ষণ পরেই সেখানে অর্জুন আসে। তো অর্জুন, ও অর্জুন আসছো তুমি? হো, তোমার বেশভূষাও দেখি মলিন, অবশ্যই তোমরা এখন রাজা নাই, তো এই জায়গাতে তোমাকে বসতে দিব সেই উপায় তো নাই, আমি আসছি বহু সময় এলো, আর তুমি বয়সও আমার থেকে ছোটো, তোমার তো মলিন অবস্থা। তো যাই হোক, তুমি আর এখানে থেকে লাভ নাই, তেমন তুমি লেটে আছো, তুমি লেট কামার, তোমার কাজ হবে না, তার থেকে তুমি যাও গা। তো অর্জুনকে এরকম করে বলতেছে ইতি কিং করে। তো অর্জুন তো হচ্ছে ভগবানের কি দাস, সে তো ভগবানের ভক্ত। সে কি করলো? হাত জোর করে ঠিক ভগবানের চরণের দিকে বসে, সে হাত জোর করে বসে আছে। তার ইচ্ছা হচ্ছে যে ভগবান চোখ খুলবে, ভগবানকে পাওয়াই হচ্ছিল তার মুখ্যত উদ্দেশ্য। তখন আপনারা বলেন তো যে আমাদের তো পিছনে কি চোখ আছে? নাই। আমরা ঘুমের থেকে যখন উঠি, তখন যখন চোখটা মেলাই, তো পায়ের দিকে তাকাই না, এইদিকে পিছন দিকে তাকাই? কোন দিকে? পায়ের দিকে আমাদের নজর যায়। তো ভগবান সে তো চোখ, সে তো প্রাণী, সে তো সবই জানতে, অন্তর্যামী সে। সে ঘুমে থেকে উঠে চোখটা মেলায়েই অর্জুনকে বলছে, হে সখা তুমি কখন আসলে? যখন এই মানে সখাকে আলিঙ্গন করে, সখাকে সম্বোধন করছে, দুর্যোধন আগে ফাইটতে উঠছে, দেখ বেটা আমি আসছি আগে, আমার আগে আমি ওর আগে আসছি, আমার সাথে কথা হবে, আমার সাথে। হে বসুদেব, তুমি এর আগেও ছলকপট করলে, তোমার ছলকপটের জন্য আছে কুরুক্ষেত্রের যুদ্ধ, তুমি পুনরায় ছলকপট করতেছো, অবশ্যম্ভাবী যুদ্ধ, আর তুমি ডিক্লেয়ার করলা যে আগামীকাল তুমি তোমার এখানে যে আসবে, তুমি তাকে দর্শন করলে যা চাইবে তাই দিবে তুমি, আর আজকে তুমি আমার সাথে এই ধরনের মানে কপট করলা। তখন অর্জুন, ভগবান বলতেছে, ভগবানের কিন্তু বয়সে বড় দুর্যোধন, যে হে ভ্রাতা দুর্যোধন, আমি কোথায় কপট করলাম? আচ্ছা তুমি বলো তো, আমাদের পিছনে কি চোখ থাকে? যে না, আমরা কি ঘুমের থেকে ওটা এরকম করে ঘাড় ঘুরে তাকাই না আগে প্রথমে? তখন দুর্যোধন চিন্তা করলো, হ্যাঁ কথা তো রাইট, পিছনে তো চোখও থাকে না, চোখ খুললে তো পায়ের দিকে নজরটা যায়। তখন দুর্যোধন একটু শান্ত হলো। শান্ত হবার পরে এখন ভগবান বলতেছে অর্জুনকে, বলো সখা তোমাকে কি চাই? তুমি কি তুমি আসলা, ভালো কথা, তোমাকে কি চাই? অর্জুন প্রথমে বলল যে হে প্রাণ গোবিন্দ, তুমি যদি এই যুদ্ধে আমার সঙ্গে থাকো, তাহলে আমি এই যুদ্ধে জয়লাভ করতে পারবো, আমাকে আর কোনো অস্ত্র গজ, কোনো নারায়ণ সেনা আমার কিছুরই প্রয়োজন নাই। প্রথমে এই কথাটা বললো। তখন ভগবান বলতেছে হে সখা, তুমি কি বলতেছো? এই যুদ্ধে তো আমি অস্ত্র ধরবো না। দেখেন আমরা কিন্তু প্রত্যেকটা ইসে কিন্তু আমরা টাচ করে যাচ্ছি, কিন্তু আবার পরে বললেন না অমুক অধ্যায়টা অমুকের, আমি সব অধ্যায়তে সারাংশ করে নেওয়া যায়। আমরা একটু কথা না বলি, একটু সময়ের জন্য আমাদেরকে জিনিসটা ক্লিয়ার করতে দেন। তা আমি দেখছি যে কোনো জায়গায় কীর্তনের আগে বা কোনো একটা ভালো কাম করার আগে আমরা দেখতাম কি গীতা পাঠ করতো, অধিবাসের পূর্বে গীতা পাঠ। তো গীতা পাঠে আমরা দেখতাম যে বৃদ্ধ লোক, মানে সাদা জায়গাটা একবারে সাদা, কে তার মানে যে পাঠ করে তার সেও পরিধানে আমার মতো সাদা, আর যে যারা বসে শুনে তারাও আমার মতো সাদা সাদা ড্রেস পরে, তার মানে বৃদ্ধ লোক যারা, তারা গীতা পাঠে বসে। কিন্তু তারা কি হয়, তাদের তো মানে ইন্দ্রিয় শক্তি কমে গেছে, তাই নাকি? আপনি বলেন তো, আপনার ভালোবাসার, আপনি মনে করেন আমার বিয়ে হয় নাই, আপনার ভালোবাসার প্রেমিককে যদি আপনি একটা ফুল দেন, সেই ফুলটা কি ধুতরামোরা বুড়া ফুল দিবেন না একটা তাজা ফুল দিবেন? তাজা ফুল দিবেন, ভালো ফুল দিবেন, কলি কলি আদা ফোটা, তাই নাকি? তেমনি আমাদের এই জীবনটাই তাই। আমরা যে ভগবানকে আমাদের এই জীবনটাকে যে উৎসর্গা করব, এই ধুতরা মোরা পোড়া অবস্থায় উৎসর্গা করব না চেংরা অবস্থায় করব? বলেন। চেংরা অবস্থায়, ফুল থাকা অবস্থায়, যখন আমরা যুবক থাকি, তো সেই সময়টাতে আমাদেরকে ভগবানের প্রতি আমাদেরকে উৎসর্গা করতে হয়। তা না করে না গো মাত্র ছেলে বিয়ে করাই নিয়ে আসলাম, এখনো আর একটু বয়স হোক, তখন আমরা দীক্ষা নেওয়াই দেবো, তখন আমরা ধর্ম করাবো। কিন্তু এই বুড়া ফুল ভগবানকে দিলে হয় না। তো আমাদের এই জিনিসগুলা মানে সময় থাকলে আরেকটু বলা যায়
ভালো করে সঙ্গে তুমি যদি আমার সঙ্গে থাকো ভগবান দীননাথ, তাহলে আমি এই যুদ্ধে জয়লাভ করতে পারবো। অর্জুন কি ভগবান বলতেছে, হে সখা তুমি কি বলো, আমি তো কুন্তী পিসিমার কাছে কথা দিছি আমি তো যুদ্ধে অস্ত্র ধরবো না। এটা তুলত বহ নইলে উপরত বহ, আমি তো অস্ত্র ধরবো না, আমি তো কথা দিছি আমি অস্ত্র ধরবো না, কাজে তুমি আমাকে পায়া তোমার কোনো লাভ নাই সখা, বরঞ্চ তুমি নারায়ণী সেনা নাও, অশ্ব আছে গজ আছে সবগুলোর কোয়ান্টিটি আমার কাছে ডায়েরিতে আছে, সব বলতে পারবো গীতা, সেগুলো তুমি নাও। অর্জুন বলতেছে সখা তুমি যদি আমার সঙ্গে থাকো তাই আমার যথেষ্ট, তোমার ওই অস্ত্র গজর আমার প্রয়োজন নাই। রিপিট করতেছে, ও একই রিপিট করতেছে, আমি সংক্ষেপে আসি সময় কম। তখন দুর্যোধনের রাগ উঠতেছে, দুর্যোধন ভাবতেছে ফট করে তো অর্জুন স্বীকার করে ফেলাই যে হয় নারায়ণী সেনা দাও। দুর্যোধন তো টার্গেট নিয়ে গেছে যে নারায়ণী সেনা নেব। প্রথম অবস্থায় দুর্যোধন ঘাটে গেল, কারণ দুর্যোধনের সাথে দেখা হইলো না হইলো অর্জুনের সাথে, দুর্যোধনের ভিতরে একটা ভয় ভাব আছে। অর্জুন কইতে কইতে যদি ফট করে যদি হয় স্বীকার হয় তাহলে ভগবান তাহলে দেন, ওইটাও দেন এটাও দেন, তাহলে তো দুর্যোধনের 12 বেজে যাবো। তো দুর্যোধন ফট করে করতে চাই, হে বসুদেব তুমি ওকে, ও যা চাই ওকে তাই দিয়ে বিদায় করো, তো ও যা চাই ওকে তাই দিয়ে বিদায় করো, ওর সময় আমার সময় নাই, আমার যাওয়া লাগে, আমার রাজপ্রাসাদে কাজ আছে, তুমি ওকে যা চাই আমি তাকে দেন। দুর্যোধনের কথা হচ্ছে যে অর্জুন যা চায় তাই দিয়ে তুমি ওকে তাড়াতাড়ি বিদায় করো, তারপরে একটু তো আমার। এই কথা বলার পরে শেষবারের মতো বলতেছে, হে অর্জুন সখা তুমি বলো তোমাকে কি চাই। শেষবারের মতো অর্জুন একই কথাই বলল যে হে সখা তুমি যদি আমার সঙ্গে থাকো তাহলে আমার এই পৃথিবীতে কিছুরই প্রয়োজন নেই, তথাস্তু বলে ভগবান তো সে অন্তর্যামী, সে তো সবই বুঝতেছে। অর্জুনকে বিদায় করে দিল, থাকলো দুর্যোধন। দুর্যোধনকে দুর্যোধন তখন তো সব কিছুই তো দুর্যোধনের, নারায়ণী সেনা, গজ, অশ্ব, অর্থ, রথ সব কিছুই। এদিকে দেখবেন আমরা বাড়িতে যদি মনে করেন যে আপনার মেয়ে বিয়ে দিয়েছেন, নতুন মেয়ে জামাই ষষ্ঠীতে ইনভাইট করলেন, মানে নিমন্ত্রণ করলেন, এখন আপনি শাশুড়ি, আপনি রান্না করতেছেন, তাই নাকি? আর ভাবতেছেন বাড়িতে যদি কেউ নতুন আত্মীয় কেউ কোনো কেউ আসার যদি থাকে, তবে কিন্তু আমাদের মনটা একটু চঞ্চল থাকে, আমরা কি করি একটু এখানে। আমাদের যুগ কয়টা? 4টা যুগ। কি কি? সত্য, ত্রেতা, দ্বাপর, কলি। সত্য যুগে শত্রু ছিল কোথায় জানেন? পৃথিবী লোক, গোলোক, ধ্রুবলোক, চন্দ্রলোক, এত দূরে দূরে শত্রু, কত দূরে দূরে, তাই নাকি? এত দূর থেকে তারা আক্রমণ করত, তাদের ব্রহ্মশক্তি প্রবল ছিল। যতই দিন যায় মানুষের ভিতরে পাপের সংখ্যা বাড়ে। 1 মিনিট ডিস্টার্ব করবেন না। ব্রহ্মজ্ঞানের অভাব হয়, ব্রহ্মজ্ঞানের অভাব হয়, পাপ অত কাছে আসে। দেখেন সত্যযুগ যাওয়ার সাথে সাথে সত্যর পরে কি? ত্রেতা। শত্রু কিন্তু কাছে আসলো, কোথায়? নদীর এই পার আর ওই পার, এক পারে রামচন্দ্র আর এক পারে রাবণ। ত্রেতা যুগে শত্রু কাছে আসলো, কিন্তু কাছে আসতেছে। সত্য যুগে এত দূরে, সত্য যুগ পার হবার পরে ত্রেতা যুগ, ত্রেতা যুগে শত্রু কাছে আসলো, মানে পাপ ঢুকছে ভিতরে, কাছে আসলো। ত্রেতা যুগ যাওয়ার পরে কি আসলো? দাপর যুগ। দাপর যুগে শত্রু কোথায়? একই ছাদের নিচে, অর্থাৎ কৌরব আর পাণ্ডব, তাই না? একই ছাদের নিচে, রাইট রাইট। এই যে বিষয় নিয়ে আলোচনা, শত্রু কোথায়? শত্রু আমাদের এই হৃদয় মন্দিরে, ঘরে তো আগেই, ঘরে তো ত্রেতা যুগেই, দাপর যুগেই তো ঘরে ছাদের নিচে, তাই না? আর কলি যুগে হচ্ছে শত্রু আমাদের হৃদয়ে। প্রত্যেক যুগেই দেখবেন ভগবান অস্ত্র সহকারে আবির্ভাব হয়েছে, ভগবানের কিন্তু জন্ম হয় না। প্রত্যেক যুগেই ভগবান অস্ত্র সহকারে আবির্ভাব হয়। সত্য যুগে কি 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 রূপে ছিল? সত্য যুগে নারায়ণ রূপ। সত্য ত্রেতা যুগে রামচন্দ্র। কি তার অস্ত্র ছিল? তীর ধনুক, তাই নাকি? তারপরে দাপরে কৃষ্ণ, সেখানেও বংশী এবং সুদর্শন, তাই না? কিন্তু কলিযুগে কি আছে? কলিযুগে পাবন অবতার শ্রী চৈতন্য মহাপ্রভু। মহাপ্রভুর হাতে কি কোনো অস্ত্র আছে? মহাপ্রভুর কি অস্ত্র? মহাপ্রভুর অস্ত্র হচ্ছে কলিযুগে হচ্ছে হরে কৃষ্ণ হরে রাম 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 হরে হরে, হরে রাম 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 হরে। এই যে হরিনাম মহামন্ত্র, এটাই হচ্ছে আমাদের সবচাইতে বড় অস্ত্র। আমাদের হৃদয় মন্দিরে একটা চেয়ার আছে, একটা চেয়ার আছে আমাদের। এটা কয় নাম্বার ওয়ার্ড? এটা 2 নম্বর 8 নম্বর ওয়ার্ড।
8 নম্বর ওয়ার্ডে ক্যান্ডিডেট কতগুলো দাঁড়ায়? কম করে 10টা। জিতে কয়জন? একজন। একজন। তা আপনাদের এই চেয়ারে, এখানে একটা চেয়ার আছে, যেই চেয়ারে বসবে একজনই। এখন যদি আপনি কলিকে বসান, আপনার মনটা হবে মুরগি খাবো, পাঠা খাবো, চুরি করব, ডাকাতি করব, লুচ্চামি করব, জুয়া খেলবো, বাপের সম্পত্তি বিক্রি করব। এটা হচ্ছে কলির প্রভাব। আর যদি আপনি কৃষ্ণকে বসান এই চেয়ারে, তাহলে আপনার মনটা হবে কোথায়? আমি তিলক করব, হরিনাম করব, কর্ম করব, কর্মের মাধ্যম দিয়ে ধর্ম করব। এটাই তো সংসার। আমি সেই জিনিসটাও বোঝাই দেব। তো এখন তদন্ত চলে গেল। তখন শকুনি, আমি বললাম কি যে আপনি মেয়ে বিয়ে দিয়েছেন, আপনার মেয়ে বাড়িতে আসবে, নিমন্ত্রণ করছেন, আজকে জামাই ষষ্ঠী, আসা কথা 10টা, 10:30 বাজে, তখন কিন্তু আপনি এদিকে মাংস সব তৈরি করতেছেন। আপনার টার্গেটটা কি হবে? আপনি ঘাটতেছেন, ঘাটতে ঘাটতে আবার রাস্তার দিকে যাবেন, একটু গিয়ে দেখি কত দূর আসলো। মনটা কিন্তু চঞ্চল থাকে, তাই নাকি? তদ্রূপ শকুনি ভাগনাকে তো পাঠাই দিছে দুর্যোধনকে। আর শকুনি চিন্তা করতেছে যে পাঠাইছি তো কি বা পায়, পায় কি না পায়, যদি না পায় তো কুরুক্ষেত্রের যুদ্ধ তো ঘাটে যাবে। তবে শকুনি কিন্তু অধার্মিক ছিল না, শকুনি ছিল ধার্মিক। তখন শকুনি একবার রাস্তায় যায়, একবার ভিতরে আসে, রাস্তায় যায়, একবার ভিতরে আসে। তো যাতে যাতে দেখে বহু দূর পর্যন্ত, কারণ ওই রাস্তায় তো দুর্যোধন আসবে, তো বহু দেখে যে বহু দূর পর্যন্ত কিছু দেখা যায় না। তো কিছু সময় যাওয়ার পরে দেখে, আমরা দেখবেন যদি কোনো খেলায় বা কোনো ভোটে জিতে মানুষ কিন্তু নাচতে নাচতে রাস্তার ধুলা উঠায় ফেলায়, উঠায় না? তো ধুলা ওড়ায় বহু দূর থেকে ওই দুর্যোধন আসতেছে, দেখা যায় যে বহু দূরের থেকে ধুলা উঠতেছে। তো শকুনি আর একটু ভালো করে দেখলো, দেখে যতই কাছে আসতেছে অতই পরিষ্কার হচ্ছে কি দুন্দুবি বাদক, মানে দুন্দুবি বাজাইয়া সে নাচতে নাচতে, তখন শকুনির আত্মায় একটু জল আসলো, বোধ হয় জয়লাভ হচ্ছে জন্যেই নাচতে নাচতে দুর্যোধন ভাগ্না আসতেছে। তো যথারীতি সময় পেরিয়ে গেল, পার হয়ে যাওয়ার পরে অর্জুন মামার কাছে রাজদরবারের দিকে আসলো। তখন গিয়ে আলিঙ্গন করলো যে ভাগ্না কি খবর? বললো মামা কাজ তো করে ফেলাইছি। যে কিরকম? মামা যে মনোভাব নিয়ে গেছি সে কাজ তো আমার হয়ে গেছে। যে কিরকম? মামা যে টার্গেট নিয়ে গেছি সে টার্গেট আমার পরিপূর্ণ হয়ে গেছে। কয় তাই নাকি? শকুনি আবার জানতো যে ভাগ্না তুমি তো একা গেছো, আরো তো কেউ গেছে। যে হ্যাঁ গেছে। কে গেছে? ওই যে দুর্যোধন, মাথায় কিছুই নাই। অর্জুন, মাথায় কিছুই নাই, বুর্বক, ফার্স্টের থেকে গিয়ে একই কথাই বলতেছে। যে কি কথা? যে তুমি যদি আমার সঙ্গে থাকো পার্থ, তাহলে আমার হবে। হে প্রিয় সখা, হে ভগবান, হে প্রাণ গোবিন্দ, তুমি যদি আমার সঙ্গে থাকো তাই আমার হবে। আমার এই যুদ্ধে অস্ত্র নারায়ণ সেনা এগুলোর কিছু প্রয়োজন নাই। মাথায় কিছু নাই না, এই জন্য ও যায় একই কথাই করে বারে বারে বসুদে পরে তাই দিয়ে দিল। কয় তাই নাকি? আপনারা দেখবেন আমাদের যখন কোনো দুশ্চিন্তা একটা মাথায় ঢুকে, মানে কোনো খারাপ খবর একটা আমরা যখন পাই, তখন কিন্তু আমাদের কি হয়, আমরা চট করে মাথায় হাত দিয়ে বসে পড়ি না? হাই হাই রে কি হইল রে, হাই হাই কি বা হল, বয় না নাই মুরত হাত দিই, মুরত কিন্তু হাত দেওয়া আমি, মানে কিবা ডাঙরকে যদি বেয়া একটা খবর আয়। শকুনি বলল, শকুনি তো ধার্মিক, শকুনি বলল যে হায় ভাগনা দুর্যোধন, আমরা বোধহয় আর এই যুদ্ধে জয়লাভ করতে পারলাম না। এই কথা বলে তো শকুনি মাথায় হাত দিয়ে বসে পড়লো। তখন দুর্যোধনের রাগ হচ্ছে, মামা তুমি এটা কি বলো? তুমি না এত কৌশল জানো, তুমি না এত কূট জানো, তুমি না পাশা খেলে ওদেরকে বউ পর্যন্ত কৌশল করে নিয়ে নিলা, আর তুমি আজকে বলতেছো তুমি কৌশল জানো না। তুমি এটা কি বলো মামা? তুমি মাথায় হাত দিয়ে বসে পড়লা, এটা তো অশুভ লক্ষণ, এটা না। তখন শকুনি বলতেছে, হে ভাগনা, এ পৃথিবীতে আমি আর কি কৌশল জানি? এই যে তোমাদের বিরুদ্ধে যে যাকে আমরা অহংকার বশীভূতভাবে বসুদেব বলে সম্বোধন করি, সেই বসুদেব হচ্ছে এই সংসারে, এই ত্রিলোকের, এই বিশ্ব ব্রহ্মাণ্ডে, পুরা গ্যালাক্সি, কোটি কোটি পৃথিবী, কোটি কোটি চন্দ্র, কোটি কোটি সূর্যের যে সমষ্টিবান যাকে আমরা গ্যালাক্সি বলি, সেই গ্যালাক্সির যত কিছু আছে, অণু পরমাণু থেকে আরম্ভ করে যত বড় প্রাণী হোক, সব কিছুই হচ্ছে হলো এই ভগবান শ্রীকৃষ্ণ যে আছে তার ইশারা, এবং তার যেটা নাকি কূট কৌশল, তার কাছে তো আমি কিছুই না ভাই না, কাজেই আমি তার কাছে কিচ্ছু না। তখন দুর্যোধন বলতেছে, মামা তাও তোমার কথা এগুলা বাদ দিয়ে দাও। যুদ্ধের জন্য দুই পক্ষ, আমরা কোথায় আসলাম এখন? কুরুক্ষেত্রের, মানে গীতার প্রথম অধ্যায়। প্রথম অধ্যায়ের নাম কি? অর্জুন বিষাদ যোগ। অর্জুন বিষাদ যোগ নাম হচ্ছে প্রথম অধ্যায়। দেখেন সময় এই জন্যই লাগে,
বিভিন্ন জনে গীতা পাঠ করে একরকমভাবে, আমি আবার একটু আলাদা রকমভাবে। বউতে আরম্ভ করে প্রথম থেকে, আমি আবার আরম্ভ করি শেষের থেকে। আমাদের কয়টা অধ্যায়? 18টা। 18টা অধ্যায়ের একেবারে শেষের অধ্যায়টা কি নাম? অর্জুন। শেষের অধ্যায়টার নাম কি? মোক্ষযোগ। মোক্ষযোগের 700 নাম্বার শ্লোকে একটা কথা আছে। এখন প্রত্যেকেরই কিন্তু আমাদের একটু আগে প্রত্যেকের জিনিসই কিন্তু একটু অ্যাডভান্স জানার ইচ্ছা করে না? তো ধৃতরাষ্ট্র সঞ্জয়কে বলতেছে, হে সঞ্জয়, বলো তো এই যুদ্ধে কে জয়লাভ করবে? সঞ্জয় তো হলো ধৃতরাষ্ট্রের পিএ, মানে তার কর্মচারী, তাই নাকি? এখন রাজার বিরুদ্ধে যদি সঞ্জয় কথা বলে, তার তো চাকরি নট হয়ে যাবে, চাকরি থাকবে না, চাকরিটাও রাখা লাগবে, সত্যি কথাটাও সঞ্জয় বলতে হবে। এখন সঞ্জয় বলতেছে, যত্র যেখানে ভগবান, যাদের পক্ষে ভগবান শ্রীকৃষ্ণ, সেখানেই জয়, সেখানেই শ্রী, সেখানেই বিজয়, সেখানেই লক্ষ্মী, সেখানেই সম্পদ। এখন আমরা প্রত্যেকেই চাইবো, আমরা কি শ্রীটা কে না চাই, আমাদের সুন্দরতা কে না চাই? আমরা এই যে শৃঙ্গার করছি, আজকে তিলক ধারণ করছি ভগবানকে দেখানোর জন্য, কিন্তু আমরা বাইরে যখন যাই তখন কিন্তু আমরা তিলক করি না, তখন আমরা ফেসিয়াল করি, পার্লারে যাই, কিন্তু ওটা আমাদের আসল শৃঙ্গার নয়, এটা হচ্ছে আমাদের আর্টিফিশিয়াল শৃঙ্গার। তো যেখানে সঞ্জয় বলছে যে যেখানে ভগবান আছে, যেখানে যেখানে ভগবান আছে সেখানেই লক্ষ্মী, সেখানেই স্ত্রী, সেখানেই বিজয়, সেখানেই ধর্ম, সেখানেই সব কিছু। তার মানে কথাটা ডাইরেক্ট বললো না, ইনডাইরেক্টলি বললো। কারণ ইনডাইরেক্টলি এই জন্যই বললো, ডাইরেক্ট বললে তো ওর চাকরি থাকবে না, যার জন্য ইনডাইরেক্টলি বললো। তো যাই হোক, এদিকে পরের দিন যুদ্ধ। তো ভগবান তো অর্জুনের সারথি। এখনকার দিনে যুদ্ধের যে সকল গাড়ি আছে সেই সকল গাড়ির হ্যান্ডেল আছে, আর সেই সময় কিন্তু যুদ্ধে রথের হ্যান্ডেল ছিল না। রথের কি থাকতো? সারথি, আর যোদ্ধা থাকতো উপরে, সারথি থাকতো নিচে, ঠিক পদাঘাত যাতে করা যায় তার মানে যোদ্ধার পায়ের সেম লেভেলে থাকতো সারথির মাথা এবং ঘাড়। মনে করেন যে অর্জুন হচ্ছে যোদ্ধা। দেখেন ভগবান কতটুকু ভক্তের প্রতি দয়ালু। ভক্তের অধীন ভগবান। আপনাদের সময় হয়ে গেছে না? আপনারা তো ভক্তের অধীন ভগবান, ভক্তবাঞ্ছা কল্পতরু। তো ভগবান দেখেন কত ভক্তের প্রতি দয়ালু। তো রথে যখন নাকি যোদ্ধা যুদ্ধ করে, তখন কিন্তু পা দিয়ে তাকে ইশারা দিতে হয়। কোথায়? কারণ যোদ্ধার তো মুখে বলার সময় নাই, সে মন্ত্র পাঠ করছে, দুই হাতে যুদ্ধ করতেছে, কখনো বা বল্লম, কখনো বা তীর, কখনো বা গদা, সে তো ব্যস্ত। সে যদি 1 সেকেন্ডের জন্য এদিক ওদিক হয় তাহলে তো সে যুদ্ধে মারা যাবে। তখন সে কি করবে? যে রথটাকে এখন আমার ডান দিকে যেতে হয়, তখন ডান স্কন্ধে পদাঘাত করে, অর্থাৎ পা দিয়া ডান স্কন্ধে মারে এই জায়গায়। যখন নাকি বাম দিকে যাওয়া লাগে তখন বাম দিকে মারে, যখন সোজা যেতে হয় তখন মস্তকে মারে। ঠিক এরকম করে দেখেন অর্জুন, ভগবান কত ভক্তের প্রতি অধীন, সে ভক্তকে উদ্ধার করবার জন্যে, গীতায় আছে সব বলবো আমি, ভগবানকে উদ্ধার করবার জন্যে সে কিন্তু ভক্তের কত পদাঘাত সে সহ্য করে। তো ঠিক এমনি করে দুই পক্ষের মাঝখানে একদিকে কৌরব পক্ষ, একদিকে পাণ্ডু পক্ষ। আমি কত বলছিলাম? 94 মাইল, 48 কুরুশ। এই যে ক্ষেত্রটা এত বড় লম্বা একটা ফিল্ড। তখন অর্জুন বলতেছে সারথীকে, হে সারথী, তখন আর ভগবান নাই, হে সারথী তুমি নিয়ে চলো। অর্জুন তো জায়গাটা হচ্ছে ধর্মক্ষেত্র, সেখানে যাওয়ার সাথে সাথে তার তো যুদ্ধংদেহী মনোভাবটা নাই। ধর্মক্ষেত্রে যাওয়ার সাথে সাথে তার মনটা হয়ে গেছে ধার্মিক। অর্জুনের মন তো পরিবর্তন হয়ে গেছে, বা ওখানকার যত যোদ্ধা আছে প্রত্যেকেরই মন পরিবর্তন, কারণ জায়গাটা হচ্ছে কি ধর্মক্ষেত্র। তো তখন সবাই তো সেখানে সবাই যুদ্ধের জন্য দণ্ডীয়মান। একদিকে কৌরব পক্ষ 11 অক্ষৌহিনী, আর একদিকে পাণ্ডব পক্ষ সে 7 অক্ষৌহিনী, সর্বমোট 18 অক্ষৌহিনী। 18 অক্ষৌহিনীর প্রায় 39 লক্ষ যদি আমরা হিসাব করি। এই এত বড় একটা ফিল্ড। তখন অর্জুন বলল সারথীকে, হে সারথী তুমি এক কাজ করো, এই রথ নিয়ে যা দুই পক্ষের মাঝখানে রাখো। অর্জুন ওখানে যাওয়া মাত্র অর্জুনের মনটা কিরকম দুর্বল হয়ে গেল। অর্জুন দেখে যেখানেই তাকায় সেই দিকেই দেখে আত্মীয় স্বজন, একদিকে ভাই ভাগনা পুত্র শালক মামা কাকা সবাই আত্মীয় স্বজন, সব দেখে অর্জুনের মনটা গলিত হয়ে যায়। অর্জুন মায়ার পাশে আবদ্ধ হয়। তখন অর্জুন কি করলো?
সারথীকে বলল যে হে সারথী, তুমি এক কাজ করো, দুই পক্ষের মাঝখানে গিয়ে রডটা রাখো। এখন মনে করেন যে চন্দনপুর জায়গাটা কিন্তু কম বড় না। আমি যদি একটা গাড়ি নিয়ে এসে পার করি, আমার চন্দনপুর লোকেশন কি, পিন পয়েন্ট চন্দনপুর, চন্দনপুরে যে কোনো জায়গায় আমি রাখতে পারি, কিন্তু তবুও আপনাদের বাড়ির সম্মুখে এসে গাড়িটা রাখা হয়ে যাবে। তার মানে এটা কি ভগবানের প্রি প্ল্যান। ভগবান দেখতেছে যে অর্জুনকে কেন্দ্র করে নিয়ে এই পৃথিবীতে ব্রহ্ম জ্ঞান যাতে বিস্তার করতে পারি, তার জন্যে এই বুদ্ধিটা করলো। সে কি করলো, ঠিক যেখানে পিতামহ ভীষ্ম, যেখানে অ্যাপ্রেন্টিচার অর্থাৎ অস্ত্রগুরু দ্রোণ, যেখানে কুলগুরু কৃপাচার্য, এরকম করে প্রত্যেকেই যেখানে ঠিক সেইখানে গিয়া রডটা রাখলো, যাতে মায়ায় যাতে আর আবদ্ধ হতে পারে। আপনারা ঘুরে আসেন, ভগবান ভক্তের এত অধীন, দুই পক্ষ এখন করে নিয়ে ব্রহ্ম জ্ঞান বিস্তার করবার জন্যে এই যে কুরুক্ষেত্র যেটা নাকি রচনা, এই রচনা কিন্তু সম্পূর্ণটাই ভগবান সে পরিকল্পিতভাবেই করে। তো এখন দুই পক্ষের মাঝখানে গিয়ে রডটা রাখলো, রাখার পরে অর্জুন দেখতেছে যে এই যে আত্মীয় স্বজন যেগুলো আছে, এগুলো দেখে অর্জুনের মায়া জন্মায় গেল। অর্জুন বলতেছে যে আমি এই যুদ্ধে এই যে আত্মীয় স্বজন যেগুলোকে আমি দেখতেছি, এদেরকে হত্যা করে এই যুদ্ধে জয়লাভ করাটা আমি আমার মানে কি বললো, এটা আমার সমীচীন নয়, এটা আমার দ্বারা সম্ভব নয়, এত পাপ আমি করতে পারবো না, কাজেই অতএব আমি এই যুদ্ধ করব না। আবার বলতেছে যে এই যুদ্ধে, কারণ সাধারণত যুদ্ধে কিন্তু যারা যুবক, অর্থাৎ যারা যুবক বৃদ্ধ লোক কিন্তু যুদ্ধে অংশগ্রহণ করে না। যুদ্ধে অংশগ্রহণ, দাদা বসেন এখানে, বসতে হবে আপনাদেরকে। যুদ্ধে অংশগ্রহণ করে কি, যারা যুবক অর্থাৎ যারা নববিবাহিতা। অর্জুন বলতেছে যে এই যে যুবক যারা এখানে যুদ্ধে অংশগ্রহণ করছে, তারা তো প্রত্যেকেই বিবাহিতা। এখন আমি যদি যুদ্ধ করি, তাহলে প্রথমে আমার যারা প্রতিদ্বন্দ্বী আছে তাদেরকে মারতে হবে, তাদেরকে মারবার পরে আমি যুদ্ধে জয়লাভ করব, তারপরে আমি রাজপাট পাবো, তারপরে আমি রাজত্ব করব। তো আমি যদি মারি, তাহলে লোকগুলা মরবে, মরলে পরে তাদের স্ত্রী ওরা বিধবা হবে, স্ত্রী ওরা বিধবা হলে তাদের চরিত্রের অপহংস হবে, চরিত্রের অপহংস হলে তাদের শঙ্কর সন্তানের জন্ম হবে, শঙ্কর সন্তানের জন্ম হলে আজকের এই দাদারা যে বংশকৃত কাজ করতেছে শ্রাদ্ধ ক্রিয়া, এই কাজ তো তারা করতে পারবে না। অতএব কুলধ্বংসের যেটা নাকি পাপ, সেই পাপ আমাদের হবে, অতএব আমি এই যুদ্ধ করব না। আবার বলতেছে যে যুদ্ধে তো ব্রাহ্মণ অংশগ্রহণ করছে, ওই যে কুলগুরু কৃপাচার্য, ওই যে অস্ত্রগুরু দ্রোণাচার্য, এরকম করে বহু ব্রাহ্মণগণ এই যুদ্ধে মানে অংশগ্রহণ করছে। আমরা সাধারণত কি জানি, আমাদের সর্বশ্রেষ্ঠ পাপ কোনটা? আমার আটাইতকৈ ডাঙর পাপ হয়েছে কি, ব্রহ্মহত্যা। ব্রহ্মহত্যাটা কি, আপনি যদি কোনো ব্রাহ্মণকে হত্যা করেন, সেটা হচ্ছে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ পাপ। যদি আপনি কোনো ব্রাহ্মণকে প্রহার করেন, সেটা কি, ব্রহ্ম পাপের অংশ। আপনি যদি কোনো ব্রাহ্মণের অন্তরে ব্যথা দিয়ে কাজ করেন, সেটাও কিন্তু ব্রহ্ম পাপের অংশ। তাহলে আমি যদি এই যুদ্ধে যদি যুদ্ধ করি, তাহলে তো আমার এই যে জন্ম মৃত্যুর চক্র, যেটা জন্ম মৃত্যুর যেটা চক্র, অতএব আমি এই যুদ্ধ করব না, আমি এই যুদ্ধ কোনো সময় করতে পারি না। এই কথা বলে অর্জুন কি করলো, গান্ডীব অর্থাৎ সে ধনুক থুইয়া সে মূর্ছিত ভাবে বসে পড়ল। তো প্রথম অধ্যায় ভগবান কিন্তু অর্জুনকে একটা কথাও বলে নাই, কোনো কথাই বলে নাই। তো আমরা এখন প্রথম অধ্যায় কি ছিল, অর্জুন বিষাদ যুগ। আমরা দ্বিতীয় অধ্যায়ের নাম কি, সাংখ্য যোগ। তো অর্জুন কথাগুলো বলল, ভগবান কিন্তু প্রত্যেকটা কথা শুনতেছে, ভগবান কিন্তু তার কোনো উত্তর দিচ্ছে না। এখন ভগবান দ্বিতীয় অধ্যায়ে এসে বলতেছে, সুচস্ত প্রজ্ঞাবাদস্য ভাষ্যসে গোতাশুনশ্চ নানো শুচন্তি পণ্ডিতা ন তেতাহং ন চৈব ন ভবিষ্যম সর্বে বয়মত পরম দেহি নহস্তিম যথা দেহ কৌমারং যৌবনং জোরা তথা
দেহান্তরি প্রাপ্তি ধীরস্ত্র ন মুহূর্তি। ভগবান বলতেছে দ্বিতীয় অধ্যায়ে, যাহাদিগের জন্য শোক করা উচিত নয় তুমি তাহাদিগের জন্য শোক করিতেছ, অথচ বিজ্ঞানের ন্যায় কথা বলিতেছ, পণ্ডিতগণের মতো বা জীবতের জন্য অনুশোচনা করতেছ। এখন ভগবান দ্বিতীয় অধ্যায়ে বলতেছে যে হে অর্জুন, তুমি কথা বলতেছো পণ্ডিতের মতো, অথচ তুমি কর্ম করতেছো কি মূর্খের মতো। কাজেই তুমি এটা করো না। তুমি তো নপুংস নয়, তুমি ক্ষত্রিয় পুত্র। তুমি এত বললা, আমি শুনলাম, কিন্তু এখন আমি যেটা বলি এখন সেটা তুমি শোনো। ভগবান বলতেছে কাকে? অর্জুনকে। যার জন্য মায়া করা উচিত, যার জন্য তুমি মায়া করা উচিত তার জন্য তুমি মায়া করতেছো না, অথচ যার জন্য মায়া করা উচিত না তার জন্য তুমি মায়া করতেছো। তুমি বলতেছো যে এই যে লোকগুলাকে তুমি মারবে, তুমি কাকে মারবে? তুমি তো মারার কেউ না, এদেরকে সবাইকে আমি আগেই মেরে রাখছি, তুমি সে নামকে বাঁচতে উপলক্ষ। তুমি যদি মারো তাহলে তুমি কাকে মারবে? ওই রক্ত মাংস শরীরের যে দেহটা, সেই দেহটাকে তুমি মারতে পারো। অতএব তুমি আত্মাটাকে তুমি মারতে পারো না, কারণ আত্মার ছেদন নহয়। আত্মা কেতিয়াও আঘাত করিব নোৱাৰি, আত্মা কেতিয়াও ছেদন করিব নোৱাৰি। আত্মা কেতিয়া বুঢ়াও নহয়, আত্মা কেতিয়া চেংৰাও নহয়, আত্মা কেতিয়া যুৱকও নহয়। আত্মা কি করে? আমরা যেভাবে নতুন বস্ত্র পরিধান করে পুরানা বস্ত্র ত্যাগ করি, আত্মাও ঠিক তেমনি ভাবে নতুন শরীরকে ধারণ করে পুরানা শরীরকে ত্যাগ করে। আত্মা সবসময় কি চায়? নতুন শরীর চায়। কাজেই তুমি মারলে ওই রক্ত মাংস থাকা দেহটাকে তুমি মারতে পারো, তুমি আত্মাটাকে তুমি মারতে পারো না। হে অর্জুন, তুমি পণ্ডিতের ন্যায় কথা বলতেছো, কিন্তু মূর্খের ন্যায় তুমি কাজ করতেছো। কাজেই তুমি জানো না অর্জুন। অর্জুন বলতেছে, হ্যাঁ তুমি বললে হবে আমি জানি না? আমি ক্ষত্রিয় পুত্র, যুদ্ধের নীতি নিয়ম আমি সব জানি, রাজঘরে আমার জন্ম। তোমার তো জন্মেরই ঠিক নাই, তুমি কংসের কারাগারে, হ্যাঁ দৈবকীর উদরে তোমার জন্ম হয়েছে। কাজে তুমি জানলে কি জানবে? যে কোথা থেকে দই হবে, কোথা থেকে দুধ হবে, সেটা তুমি জানবে। তুমি যুদ্ধের নিয়ম তুমি জানো না। কাজেই তুমি, তোমার কথা না, আমি যেটা বলবো সেটাই হবে। তখন ভগবান বলতেছে, ভগবান বলতেছে যে হে সখা, হে অর্জুন, সাধারণ লোকে আমাকে না বুঝে না জেনে যে কথাটা বলে, আজকে তুমিও আমাকে সেই একই কথাই বললা। তুমি জানো না, তুমি জানো না এই যুদ্ধে যারা আসছে তাদের কতবার জন্ম হয়েছে, কতবার মৃত্যু হয়েছে, আমি সব জানি। তুমি যে আছো তোমার কতবার জন্ম হয়েছে, কতবার মৃত্যু হয়েছে, আমি তাও জানি। শুধু আমার কোনো জন্ম নাই, আমি যুগে যুগে আবির্ভাব হই। সে কি বলছে? যে আমি যুগে যুগে আবির্ভাব হই। যে কোথায়? কি না, ভাদ্র মাসের কৃষ্ণ পক্ষে রোহিণী নক্ষত্রে অষ্টমী তিথিতে দৈবকীর উদরে কংসের কারাগারে ভগবান আমি নিজে আবির্ভাব হই। তখন আমার কি ছিল? যে চার হাত ছিল, এক হাতে শঙ্খ চক্র গদা পদ্মধারী আমি নারায়ণ রূপে সেখানে আবির্ভাব হই। কিন্তু পরবর্তী সময় আমি দ্বিভুজ আকৃতিতে যশ। তুমি জানো না আমার কোনো জন্ম নাই, আমি অজেয়, অর্থাৎ আমার না জন্ম আছে, আমার না মৃত্যু আছে। কাজেই তুমি জানো না অর্জুন, সব কিছু তুমি আমার কাছ থেকে শিখো। আমি যা বলি তুমি তাই করো। যে কেমন? যে পৃথিবী যে দেখতেছো, এই পৃথিবী গ্যালাক্সিতে যত কোটি কোটি পৃথিবী আছে সব আমা হইতেই। এই যে চন্দ্র দেখতেছো সব আমার কথা মতোই চলে, এই বায়ু আমার কথা মতো, এই সূর্য আমার কথা মতো। এদেরকে আমি অ্যাপয়েন্ট করছি, এদেরকে চাকরি দিচ্ছি আমি, যে তুমি প্রতিদিন সকালবেলা উঠবে, সারাদিন প্রহর দিবে, আবার রাত্রিবেলা নিদ্রায় যাবে। এরকম করে তুমি তোমার সময়ের মাফিক তুমি কাজ করবে। তুমি যদি সময় মতো যা কাজ করতে না পারো, তোমাকে চাকরি থেকে আউট করে দেবে।
এগুলো সব কিছু আমার, কাজে তুমি জানো না। তখন অর্জুন বলতেছে, মানে ভগবান বলল যে সব কিছুতেই আমি। এখন অর্জুন বলতেছে যে তুমি যে বলতেছো যে সব কিছুই তুমি, এখন তুমি যে সব কিছু, আমি এ কথা কি করে বিশ্বাস করি? তবে তুমি আমাকে সেরকম বিশ্বাসনীয় কিছু আমাকে দেখাও, তবেই তো আমি বিশ্বাস করি। তখন ভগবান বলতেছে, হে অর্জুন, হে প্রিয় সখা, আমি তোমাকে যেভাবে বলতেছি তুমি ঠিক সেইভাবে করো। তুমি যুদ্ধের জন্য দণ্ডীয়মান হও। তুমি মারলে সেই রক্ত মাংস শরীর দেহটাকে তুমি মারতে পারো, তুমি আত্মাকে তুমি ছেদন করতে পারো না। তুমি ক্ষত্রিয় পুত্র, তুমি অর্জুন, তুমি ত্রিভুবনের যোদ্ধা, বীর তুমি। আজকে তুমি যদি এই যুদ্ধ থেকে পিঠ দেখিয়ে যদি চলে যাও, তোমাকে প্রত্যেকেই বলবে কি কায়ের, তোমার নামে কোনো গুণ থাকবে না। তোমাকে সারা পৃথিবীর লোক তোমাকে কায়ের বলবে। তুমি বরঞ্চ যুদ্ধ করো, তুমি ক্ষত্রিয় পুত্র। তুমি কাকে মারবে? ব্রাহ্মণকে মারবে না ক্ষত্রিয়কে মারবে না শূদ্রকে মারবে, বৃদ্ধকে মারবে না বালককে মারবে না কাকে মারবে? যুদ্ধক্ষেত্রে তোমার সম্মুখ সমরে যাকে তুমি পাবে, তুমি ক্ষত্রিয়, তোমার ধর্ম, তুমি যুদ্ধ করো। তোমার কর্ম কি? যে তোমার বর্ণ ধর্ম তুমি রক্ষা করো। যে তোমার বর্ণ ধর্ম কি আমরা বহুতেই জানি না। আমরা কি করি? ব্রাহ্মণ কুলে জন্ম নিয়ে গালামাল দোকান করি, আমরা ক্ষত্রিয় কুলে জন্ম নিয়ে ব্যবসা করি, আমরা বৈশ্যর কুলে জন্ম নিয়ে জায়গায় জায়গায় দীক্ষা দিবার যাই, শূদ্রের কুলে জন্ম নিয়ে দীক্ষা দিবার যাই। এই যে আমাদের বর্ণ বিপরীতে যে কাজ, এই কাজের আমাদের কোনো ফল নাই। আপনি দেখতেছেন, আপনি বলতেছেন আমি ধর্ম করতেছি, আমি তো তিলক করতেছি, আমি তুলসীর মালা লাগাইছি, এটা তো আমার ধর্ম। কিন্তু না, ভগবান বলছে, গীতায় বলছে যে কি, যে তুমি তোমার বর্ণ ধর্ম রক্ষা করে তুমি কর্ম করো। আমাদের বর্ণ কি কি? ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, তাই নাকি? এখন ব্রাহ্মণের কুলে জন্ম নিয়েছি আমি, আমার কাজ কি? আমার কাজ হচ্ছে ব্রহ্মজ্ঞান বিস্তার করা, গীতা ভাগবত আদি পাঠ করা, ভগবান জ্ঞান মানুষকে বিলায়ে দেওয়া। আমার কাজ হচ্ছে কি? মানুষকে উদ্ধার করা, কি? তার কানে বীজ মন্ত্র দান করা, দীক্ষা দেওয়া। আমাদের কাজ কিন্তু শ্রাদ্ধ করা নয়, আমরা শ্রাদ্ধ বাড়িতে গীতা পাঠ করি। আমাদের কাজ হচ্ছে দীক্ষা দেওয়া, আমরা বৈদিক শ্রেণীয় ব্রাহ্মণ। আমরা এখন যদি আমি এই কাজ বাদ দিয়ে শ্রাদ্ধ করতে যাই, তাহলে তো এটা আমার হবে না। আমি যদি এই কাজ বাদ দিয়ে যদি আমি রাস্তার জুতা পালিশ করতে যাই, তাহলে কি হবে? আমার বর্ণ বিরোধী কাজ হবে। সে কাজে আমি হয়তো 2 টাকা ইনকাম করব, কিন্তু আমার কোনো লাভ হবে না। কাজেই ভগবান বলছে যে তুমি অর্জুন, তুমি তোমার বর্ণ ধর্ম রক্ষা করো, তুমি যুদ্ধ করো, তুমি ক্ষত্রিয় পুত্র, তুমি তোমার সম্মুখে কে ব্রাহ্মণ আছে না কি আছে, পাপ পুণ্য সেটা আমি দেখব, তোমার দেখার নয়। কাজেই তুমি যুদ্ধের জন্য তৈরি হও। যখন ভগবান এই কথা বলল, তখন অর্জুন বলতেছে যে তুমি তো বলতেছো, তুমি তো গোয়ালার বেটা, তোমার তো আমি আগেই বললাম, তোমার তো জন্মের কোনো ঠিকানা নাই, তোমার জন্ম হয়েছে কারাগারে। তুমি জানলে তুমি দই কতটুকু, কোন দুধে কি দই হবে, কোথা থেকে কি দই কি হবে, তুমি এটা জানবা, ঘুষের কাজ তুমি জানবা। আর আমি ক্ষত্রিয় পুত্র, আমি রাজপুত্র, আমি আমি আমাদের কাজ হচ্ছে রাজধর্ম পালন করা। আমার জন্ম হয়েছে রাজপরিয়ালে, আমি জানি যুদ্ধের নিয়ম, কাজে তুমি আমাকে শিখাইও না। তখন বলতেছে, তখন তার পরিপ্রেক্ষিতে ভগবান অর্জুনকে এগুলো কথা বলল, তুমি জানো না আমি কি? এই সংসার, এই পৃথিবী, এই মায়া, সবকিছু আমি, অথচ আমি কারোর সাথেই যুক্ত না, আমার হইতেই সব কিছু। তখন অর্জুন বলতেছে, ঠিক আছে, তোমার হইতেই যদি সব কিছু, তাহলে তুমি যদি আমাকে প্রমাণ না দাও, তাহলে তো আমি বিশ্বাস করি না। তখন ভগবান বলল, আমি সংক্ষেপে নিয়ে আসি, ভগবান বলল যে তুমি বিশ্বাস করবে, তোমাকে আমি সেই রূপ দেখাবো, কিন্তু তুমি সেই রূপ কতক্ষণ দেখতে পারো সেটা তোমার ব্যক্তিগত বিষয়। আমার যে পার্শ্বদ মহেশ্বর শিব ঠাকুর, আমার নাভি হইতে যে জন্ম ব্রহ্মা, তারাও কোটি কোটি বছর হলে তারা তপস্যা করতেছে, আমার যে বিশ্বরূপ সেই রূপ তারা দর্শন করতে পায় না, আমরা তাকে এই রূপ দর্শন করাই না। কাজেই তুমি তো অর্জুন, কিন্তু হ্যাঁ, আমি তোমাকে আমার এই বিশ্বরূপ দর্শন করাবো। তার অর্থ তোমাকে মাধ্যম করে নিয়ে
এই জীবজগতে এই পৃথিবী লোকে যত লোক আছে তাদেরকে এই যে ব্রহ্ম জ্ঞান, এই জ্ঞান আমি বিস্তার করবার জন্য আমি তোমাকে এই বিশ্বরূপ দর্শন করাবো। এই কথা বলে ভগবান কি করলো? অর্জুনকে কি করলো? দিব্য দৃষ্টি দান করলো। দিব্য দৃষ্টি পাওয়া মাত্র এখন অর্জুন দেখতেছে যে স্বর্গমর্ত পাকা পাতালোকায় তার দেহ, একেবারে পাহাড় সমতুল্য তার নাসিকা, পাহাড় সমতুল্য তার দন্ত, বিশাল আকৃতি, বিশাল লক্ষ লক্ষ মানে পৃথিবী সম তার মুখগহ্বর। এই যে জন্ম মৃত্যুর চক্র, যারা কুরুক্ষেত্রে যুদ্ধ যারা অংশগ্রহণ করতেছে, অর্জুন দেখতেছে যে প্রত্যেকেই পিতামহ ভীষ্ম থেকে আরম্ভ করে দ্রোণ, কৃপাচার্য, কুলগুরু সবাই, ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র সবাই মৃত্যুবরণ করতেছে। মৃত্যু হয়ে তারা আর্তনাদ করতে করতে ভগবানের মুখগহ্বরে প্রবেশ করতেছে। পুনরায় তারা কি করতেছে? মাতৃগর্ভে পুনর্জন্ম ধারণ করে নিয়ে আবার মাতৃগর্ভ থেকে প্রসবের দ্বারায় তারা বেরিয়ে আবার যুবক হচ্ছে, বিয়ে শাদী করতেছে, কেউ সংসার করতেছে, কেউ বিভিন্ন সন্ন্যাসী হচ্ছে। এরকম করে এই যে জন্ম মৃত্যুর চক্র, এই চক্র দেখে ভগবান তার মুখগহ্বরের ভিতরে দেখতে পাচ্ছে। এদিকে দেখতেছে যে কোটি কোটি চন্দ্র যদি একত্রিত করা যায় তার যেটা নাকি জ্যোতি, সে সম জ্যোতি তার দেহ থেকে নির্গত হচ্ছে। কোটি কোটি সূর্য, এই বিশ্ব ব্রহ্মাণ্ডের এই সূর্য একত্রিত করলে তার যেটা নাকি প্রহর, তার চাইতে অধিক প্রহরে ভগবানের দেহ হইতে সেই প্রহর নির্গত হচ্ছে। এই পৃথিবীর যত সমুদ্র, যত নদী, সব কিছু তার দেহ দিয়ে বইছে। তার এই দুই অনল অর্থাৎ দুই আঁখি দেখে তারা মানে বিশ্ব কম্পমান। এই অবস্থা দেখে অর্জুন আর তার বিশ্বরূপ সহ্য করতে পারতেছে না। অর্জুন বলতেছে, হে ভগবান, তুমি যে এই রূপ, তোমার যে রূপ তুমি আমাকে দর্শন করালে, এই রূপ আমি আর সহ্য করতে পারতেছি না। ভগবান, তুমি আমাকে উদ্ধার করো, তোমার এই দিব্য দৃষ্টি তুমি ঘুরিয়ে নাও, আমাকে তোমার সেই আগের যে দ্বিভুজ আকৃতির সখা আকৃতি, তুমি সেই আকৃতিতে ঘুরে আসো। আমি আর তোমার এই যে মানে বিশ্বরূপ, সেই রূপ আমি আর দর্শন করতে পারতেছি না, কাজে তুমি আমাকে রক্ষা করো। অর্জুন এইরকমভাবে আর্তনাদ করতেছে, কিন্তু ভগবান দেখতেছে। ভগবান কি করতেছে? ভগবান তো পঞ্চপাণ্ডবের আরও 5 ভাই ছিল, তাদের দ্বারাও তো এটা করাতে পারত, কিন্তু ভগবান দেখতেছে যে তাদের ভিতরে কি আছে? ভীম, যুধিষ্ঠির, নকুল, সহদেব, তাদের ভিতরে ঈর্ষা হিংসা আছে, কিন্তু অর্জুনের ভিতরে কোনো হিংসা ঈর্ষা নাই। কাজেই অর্জুনকে মাধ্যম করে নিয়ে ভগবান কি করলো? এই গীতার যে ব্রহ্ম জ্ঞান, এই জ্ঞান আমাদের মাঝখানে আমি বললাম, হ্যাঁ, অর্জুনই দেখতে পারলো। তখন অর্জুন বলতেছে যে ভগবান, তুমি আমাকে উদ্ধার করো, তুমি আমাকে যে দিব্য দৃষ্টি দিচ্ছ সেই দিব্য দৃষ্টি তুমি ঘুরায় নাও, তুমি আমার সেই আগের যে দ্বিভুজ আকৃতির যে সখা, সেই রূপে তুমি ঘুরে আসো। কিন্তু ভগবান দেখতেছে যতক্ষণ পর্যন্ত অর্জুনের ভিতরে একটু অহংকার ছিল, এই অহংকারটা শেষ না হচ্ছে ততক্ষণ অর্জুন অহংকার ছিল, অর্জুন বিশ্বশ্রেষ্ঠ ধনুর্ধারী বীর। এই অহংকারটা যতক্ষণ পর্যন্ত ভগবানের ভিতরে, ততক্ষণ পর্যন্ত ভগবান কি করছে? অর্জুনকে দিব্য দৃষ্টি দিয়ে রাখা, যতক্ষণ পর্যন্ত এই অহংকার শেষ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত তাকে এই দিব্য দৃষ্টির যে জ্বালা, এই জ্বালা তাকে উপভোগ করাচ্ছে। যখন নাকি তার এই ভিতরের অহংকার, বীরের অহংকার যখন নাকি দর্পচ্ছন্ন হয়, তখন ভগবান বুঝতে পায়, তখন ভগবান বুঝতে পাইয়া অর্জুনের আর্তনাদ স্বরূপ সে কি করে? দিব্য দৃষ্টি অর্জুন থেকে ঘুরায় নেয়। অর্জুন কি করলো তখন? যে সে অষ্টাঙ্গে প্রণাম করলো। কাকে? ভগবানকে অষ্টাঙ্গে প্রণাম করে সে বলল যে, হে সখা, হে ভগবান, হে অনাদির আদি গোবিন্দ, এই যে তোমাকে আমি কত জানিতে অজানিতে কত পাপ আমি তোমার নাম ধরে আমি করছি, তোমাকে কত কথাই আমি বলছি, কাজেই তুমি আমার এই কথার অপরাধ নিও না। তুমি এখন আমাকে বলো, আমি আজ থেকে তোমাকে চিনলাম, আমার যেটা নাকি ভুল, যে ভুল আমি অজানিতে করেছি, সেই ভুল হইতে তুমি আমাকে রক্ষা করো, অন্যথায় আমার এই যে জন্ম, এই জন্মে আমি আর রক্ষা পাবো না। যখন এই কথা বলে অষ্টাঙ্গে অর্জুনকে, ভগবানকে প্রণাম করে অর্জুন, তখন ভগবান বলে, হে অর্জুন, তুমি শুনো, হে অর্জুন, তুমি শুনো, আমি যা বলি তুমি তা শুনো। এই জন্য গীতায় একটা কথা লেখা আছে, দেখবেন বারে বারে, শ্রীণু তা শ্রীণু, মানে শুনো তা শুনো। এই জন্যে গীতা শুনতে হয়। আমরা তা না করে আমরা কি করি? গীতাকে অবহেলিত করি। গীতা কি এটাকে আমরা বুঝি না, না বুঝে আমরা কি করি? গীতাকে অবহেলিত করে আমরা বহু সময় বহু মানুষের কথা মতো কি করি? গীতা আমাদের প্রতিদিন দর্শন করতে হয়, গীতা আমাদের প্রতিদিন
কি হয়, অধ্যয়ন করতে হয়। আপনি সম্পূর্ণটা না পারেন, আপনি অল্প করেন, 1 লাইন 2 লাইন করেন, তবুও আপনি প্রতিদিন গীতা অধ্যয়ন করেন। গীতা অধ্যয়ন বহুতেই বলে, বহু দেখবেন যে সাধুরূপী অধার্মিক যারা, মানে মানে সাধুর রূপী অধার্মিক যারা, তারা কি করে, বিভিন্ন জায়গায় গিয়ে বিভিন্ন রকমের প্রচার দেয়। তখন ভগবান বলল যে হে অর্জুন, আবার বলতেছে, হে ভগবান, তুমি যে এই রূপ যে তোমার, তুমি যে ভগবান, তোমাকে যদি আমার পেতে হয় আমি কি করতে হবে আমাকে বলো, বা আমাকে কেন্দ্র করে নিয়ে এই জীব জগতের এই সৃষ্টির লোকেরা তোমাকে কি করে পাবে, সেই রাস্তা তুমি, সেই পথ তুমি আমাকে দেখাও। আমরা কিন্তু গীতাকে গাভীর সঙ্গে তুলনা করি, তাই নাকি? আর আমরা যারা শ্রোতা রয়েছি, আমাদেরকে বাছুর অর্থাৎ অর্জুনকে বাছুরের সঙ্গে তুলনা করতেছে। আপনারা দেখবেন যে গরুর দুধ কিন্তু এমনিতেই আসে না, আসে কি, আগে কি করা লাগে, বাছুর ছেড়ে দেওয়া লাগে, বাছুর ছেড়ে দিলে পরে পোষনায়, তারপরে দুধ আসে, তাই নাকি? তদ্রূপ ভগবান তো আর জ্ঞানটা এমনি দিচ্ছে না। অর্জুন বারে বারে প্রশ্ন করতেছে, অর্জুন 85টা প্রশ্ন ভগবানকে করছে। আর অর্জুনকে কুরুক্ষেত্রের যুদ্ধ করানোর জন্য 574টা শ্লোক ভগবানকে অর্জুনকে বোঝানোর জন্য বলা হয়েছে, তার মধ্যে সকল ব্রহ্মজ্ঞান। তো এখন ভগবান বলতেছে, হে অর্জুন, তোমাকে কেন্দ্র করে নেই পৃথিবীর লোক, তোমরা আমাকে পেতে পারো, আমাকে সহজেই পাবা। তবে যারা, যে ভক্ত আমাকে, রাজবিদ্যা 9ম অধ্যায়ের কথা না বলি আমরা, রাজবিদ্যা রাজগুজ্জযোগ মনমনা ভাব মদ ভক্ত মদ যাচি মান নমস্কুরু মামে বৈশ্যসি যুক্তাত্মানাং মত পরায়ণ। অর্থাৎ তুমি মদগত চিত্ত, মদ ভক্ত মানে কায় মনো বাক্যে, কায় মানে হাতে কাজে করা, কায় হাতে যেটা কাজ করা হয় সেটা কায়, মন মানে মন দিয়া, বাক্য মানে মুখ দিয়া, তাই না? যদি কায় মনো বাক্যে একচিত্তে একনিষ্ঠভাবে নিরলসভাবে যে আমাকে যে ডাকে, আমার যে নাম গুণ গায়, আমি সেই ভক্তকে ঠিক এমনই রূপে তাকে জ্ঞান দেই, সে যাতে আমাকে পায়। মনমনা ভাবো মানে একেবারে মন থেকে, যারা অন্তর থেকে যে আমাকে ভগবান হিসেবে, আমাকে যে ভগবান জ্ঞানে আমাকে পাবার আকাঙ্ক্ষায় যে ভোজন করবে, আমি সেই ভক্তকে সেই রূপ দর্শন দেই যাতে সে যেন আমাকে পায়। তখন অর্জুন বলতেছে, হে ভগবান, বলো তুমি কি উপায়ে তোমাকে পাবে। তখন অর্জুনকে ভগবান বোঝানোর জন্য বলতেছে যে আমাকে এই রূপে তুমি পেতে পারো। তবে আমাকে যদি তুমি এই রূপে মানে পাবার পরে এখন তুমি বলো যে কোন রাস্তা দিয়ে গেলে তুমি পাবে। তখন ভগবান বলতেছে, হে অর্জুন, তুমি যদি আমাকে পেতে চাও তাহলে তুমি সন্ন্যাস ধর্ম গ্রহণ করো, সন্ন্যাসী হও, সবকিছু ত্যাগ করো, গৃহ ত্যাগ করো, সবকিছু ত্যাগ করে তুমি আমার তপস্যা করো, তুমি আমার মন্ত্র পাঠ করো, পাঠ করে তুমি আমার ধ্যান করো, ধ্যান করলে তুমি আমাকে পাবে। তুমি সংসার ধর্ম পালন করো, সংসারের মাধ্যম দিয়ে তুমি প্রজনন করো, প্রজনন করে তোমার সন্তান আদি তোমার বংশাবলী যাতে আমার হরিনাম যাতে তারা নেয়, এতে তুমি আমাকে সহজেই পেতে পারো। যখন এই কথা বলল তখন অর্জুন সবকিছু শুনবার পরে অর্জুনকে কেন্দ্র করে নিয়ে এই যে ব্রহ্ম জ্ঞান, যে জ্ঞান ভগবান আমাদেরকে দিয়ে গেল, সেই জ্ঞান এখন আমরা যার জন্যই কি করি, কেউ বা আমাদের মনের খোরাকে আমরা বৈরাগ্য নেই, কেউ বা সন্ন্যাস নেই, বৈরাগ্য সন্ন্যাস একই, কেউ বা যোগী হই। ভগবান বলছে তুমি সন্ন্যাস নাও, বৈরাগ্য নাও, তুমি আমার সবকিছু ত্যাগ করে তুমি আমাকে ধ্যান করো, তুমি আমাকে পাবে। আবার বলতেছে তুমি যোগী হও, তুমি যোগ করো, তুমি যোগ সাধন করো, তুমি ধ্যান করো, ধ্যানের মাধ্যম দিয়ে তুমি আমাকে পেতে পারো। আবার বলতেছে তুমি সংসার ধর্ম পালন করো, সংসারের মাধ্যম দিয়ে তুমি আমাকে পেতে পারো অতি সহজেই। তখন মানুষ কি করে, যার জন্যেই সংসার ধর্ম হচ্ছে সর্বশ্রেষ্ঠ ধর্ম,
এই সংসার ধর্মর মাধ্যম দিয়া পিতা পুত্র স্বামী সংসার নিয়ে আমরা কি করি, ভগবানকে সকলে একসঙ্গে আমরা ভগবানকে ডাকলে সেই সংসারে দেখবেন মঙ্গল হয়। যে সংসারে ভগবানের প্রতি কারো হয়তো স্বামীর ধ্যান আছে, স্ত্রীর ধ্যান নাই, স্ত্রীর ধ্যান আছে, স্বামীর ধ্যান নাই, পুত্র আদি ভগবানের প্রতি নাম নাই, এই সংসার, এইরকম সংসার কোনোদিন সুশৃঙ্খল হয় না। সকলে মিলে যদি আমরা ভগবানকে যদি বিশ্বাস করি, ভগবানকে যদি ডাকি, ভগবানের নামগুণ যদি কই, এক মনে চিত্তে যতটুকু আমরা সময় পাই, তাহলে দেখবেন সেই সংসারে শান্তি, সেই সংসারে মানে বাড়িতে ঢুকলে আপনার শান্তি লাগে, পরম শান্তি আপনি উপভোগ করতে পারবেন। সেই সংসার ধার্মিক সংসার হয়। তো আজকে আমরা এই যে গীতার যেটা নাকি সংস্কৃত শ্লোক না বলে আমরা যেটা নাকি মানে সংক্ষেপের মাঝখানে, খুব কম সময়ের মাঝখানে যেটা নাকি বুঝাই দিলাম বেসিক টু, আপনারা তো যারা প্রথম থেকে আছেন তারা তো কিছু হলেও তো বুঝলেন। তো এখন গীতাকে কয়েক রকম ভাবে বিশ্লেষণ করা যায়। যেরকম আমি বললাম, যেখানে বলছে মানে বিভিন্ন রকমের, আবার বলছে ভগবান দ্বিতীয় অধ্যায়ে ক্লৈব্যম মাস্মগম পার্থ তৈত্য কি নৈতৈত্যস্যুৎ পদ পাপদ্যতে নৈতচ্ছ পাপদ্যতে ক্ষুদ্রং হৃদয় দুর্বলং তক্ততিষ্ঠ পরন্তপ। ভগবান বলতেছে যে তুমি, এখন তোমার এটা মাঝখান থেকে বলা হবে যে তুমি তো ক্লিপ নয়, তুমি তো নপুংসক নয়, তুমি যুদ্ধ করো, যুদ্ধের জন্য তুমি দণ্ডীয়মান হও। এই যে সংস্কৃতের শ্লোক বলেও গীতা বিশ্লেষণ করা যায়। গীতা এমনই একটা গ্রন্থ, আমি বললাম কি যে গীতার একটা লাইনের পৃথিবীতে এমন কোনো পণ্ডিত বেরোয় নাই যে একটা লাইনের, একটা প্যারাগ্রাফের একটা দাড়ি কমা সেখান থেকে পরিবর্তন করবে, এরকম পৃথিবীতে এমন কোনো পণ্ডিত বেরোয় না এখন পর্যন্ত। সে যে ভাষারই হোক, অসমিয়া হোক, বাঙালি হোক, হিন্দি হোক, ইংরাজি হোক, যে ভাষারই হোক, সংস্কৃত ভাষার হোক, গীতার প্রতিটা আখর, প্রতিটাই হচ্ছে ব্রহ্মজ্ঞান, ভগবানের বাণী। প্রতিকেই ভগবানের মুখনিসৃত যে বাণী, এই বাণী হয়তো বহু সময় দেখবেন যে গলার মধ্যে বললাম না, ওই যে কয়েক পেস কাঠের মালা লাগাইছে, লম্বা করে কালো তিলক দিছে, বাড়িতে এসে রাধে রাধে বলে বা বিভিন্ন ভগবানের নাম বলে আপনাকে বলতেছে যে আপনি মায়েরা গীতা স্পর্শ করবেন না, গীতা পড়বেন না, গীতা পড়লে এক অধ্যায় করবেন না, আর যদি পড়েন যদি সেখানে ভুল হয় সেটা অপরাধ হবে। তার মানে কি, গীতা যাতে আপনি না পড়েন, গীতার থেকে যাতে আপনি দূরে থাকেন, বৈরাগ্যের মতে যাতে আপনি খালি সারাদিন রাধে রাধে করেন, সেটাই হচ্ছে হলো তার মূল লক্ষ্য। এই লক্ষ্য হাসিল করবার জন্য তার উদ্দেশ্য হচ্ছে আপনার কাছ থেকে কী করে অর্থ ঘটাবে, এটাই হচ্ছে হলো তার মূল উদ্দেশ্য। তো যাই হোক, আমরা আজকে এখানেই বিশ্রাম করি। এখন সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয়টা কি জানেন, যে গীতার যেটা নাকি সারাংশ, আমরা গীতার সারাংশ বলি গীতার আর প্রারম্ভিকে বা গীতার মানে শেষে। গীতা মানে ভাগবতে যেরকম সর্বশেষে ভাগবত তত্ত্বকথা, ভাগবত সারাংশ বলে, কিন্তু গীতা প্রথমেও করতে পারেন, শেষেও করতে পারেন। এখন সবাই আমরা হাত জোর করি বলি, গঙ্গা গীতা আছে সাবিত্রী সীতা সত্য প্রতিব্রতা ব্রহ্ম বলি ব্রহ্মবন্দাতি সন্ধ্যা মুক্তি গেহিনী অর্ধমাত্রা চিতানন্দা ভবগ্ন ভান্তি নাশিনী বিদত্তই পরানন্দা তথার্থ জ্ঞান মঞ্জরি। এখন প্রশ্ন হচ্ছে যে গীতাতে যে এই যে 18টা নাম, আমরা এই 18টা নামের 18টা উদাহরণ আছে, যে কি কি ওং এতে দাঁড়ান আমি এটা করে নেই। ওং এতে এতে তুলসী পত্র সুস্বাদু গোবিন্দায় নমঃ। এতে তুলসী পত্র